जयति जयति देव कृष्ण चैतन्य चन्द्रा, जयति जयति कीर्ति तस्य नित्या पवित्रा, जयति जयति भृत्या तस्य विश्वेश्वमूर्ते, जयति जयति रीत्यान्तस्य सर्वप्रियाणाम्, आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्य छविसुन्दराय, तस्मै महाप्रेमरसप्रभाय चैतन्यचन्द्राय नमो नमस्ते, चैतन्यचन्द्राय नमो नमस्ते। श्री गौनिताय की जय, राधा दामोदर भगवान की जय, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, सीताराम लक्ष्मण हनुमान की जय, गिरिराज गोवर्धन की जय, लक्ष्मी नृसिंहदेव भगवान की जय, प्रहलाद महाराज की जय, तुलसी महारानी की जय, गुरु परंपरा की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, इस्कॉन वर्तमान गुरु वृंद की जय, हिज होलीनेस जय पताका स्वामी गुरु महाराज की जय। सर्वप्रथम आपणा सबाईकी कोटि कोटि दंडवत प्रणाम। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। हरे कृष्णा। सो কালকে আমরা অনেকগুলো বিষয় চর্চা করলাম, কিভাবে ভক্তি জীবনে সার হচ্ছে বৈষ্ণব সদাচার। আমরা ভগবানকে সন্তুষ্ট করতে চাই, আর ভগবানকে সন্তুষ্ট করতে জন্য ভালো ব্যবহার, ভালো সদাচার খুবই দরকার আছে। আর ভালো সদাচার না হলে আমরা ভক্তিতে আগে যেতে পারবো না। আর আমরা কালকে চর্চা করলাম কিভাবে সদাচার মানে ভালো ব্যবহার, সত্য আচার, আর সদা মানে সর্বদা একই রকম আচার। এটা না যে অন্য অন্য সময় আমরা অন্য অন্যভাবে ব্যবহার করব। আর কালকে আমরা আরও অনেক কিছু চর্চা করলাম কিভাবে ভক্ত মানে ভদ্রভাবে কথা বলতে হবে, কিভাবে তার একটা মানসিক ভাব থাকতে হবে, কিভাবে অন্য ভক্তের সাথে কথাবার্তা বলতে হবে, শারীরিকভাবে আর মানসিকভাবে আর নিজে বচন যে কথাগুলো সব দিকে আমাদের মানে বৈষ্ণব সদাচারে পালন করতে হবে। এটা না যে শুধু আমরা বাইরের দিকে ক্লিন থাকবো, কিন্তু মানসিকভাবে ক্লিন থাকতে হবে। আর তারপরে আমরা চর্চা করলাম কিভাবে চৈতন্য মহাপ্রভুর ব্যবহার ছিল প্রীতিপূর্ণ ব্যবহার আর যুক্তিপূর্ণ প্রচার। আমরা চৈতন্য চরিতামৃতম থেকে কিছু ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আর তারপরে শেষে কালকে আমি যেখানে রেখেছিলাম আমরা চর্চা করছিলাম কিভাবে ভক্তি তীর্থ স্বামী মহারাজ একটা সুন্দর কথা বলেছে যে আমরা যখন ভক্তদের সাথে ব্যবহার করি কিংবা কথা বলি কিংবা সঙ্গ করি, তখন যে কোনো ভক্ত, একটা নতুন ভক্ত হতে পারে, একটা সিনিয়র ভক্ত হতে পারে, কিন্তু আমাদেরকে সেইভাবে কথা বলতে হবে ও ভক্তের সাথে যে এই ভক্তের হাতে আমার গোলক বৃন্দাবন যাওয়ার চাবি আছে। যদি এই ভক্তের মনটা কষ্ট দেব, দুঃখ দেব, তাহলে আমি গোলক বৃন্দাবন যেতে পারবো না। এইভাবে আমাদেরকে সবাই সাথে ব্যবহার করতে হবে। তো সেখানে আমরা কালকে কথাটা রেখেছিলাম, আজকে ওখান থেকে আমরা আরম্ভ করব। তো সেই কথাটা যে ভক্তিতীর্থ স্বামী মহারাজ বলেছে সেটাকে আরও গভীরভাবে আজকে আলোচনা করব যে ভক্তের সাথে কিভাবে আমাদের ব্যবহার থাকতে হবে, কিভাবে আমাদের কথাবার্তা বলতে হবে, কিভাবে আমরা আমাদেরকে অপরাধ থেকে দূর থাকতে হবে। কেন দেখা গেলে ভক্তি জীবনটা খুবই সরল আছে, মানে আনন্দ আছে। ভালো খাও, ফিস্ট প্রসাদ, ইস্কনে তো প্রসাদের কোনো নেই। ভালো প্রসাদ, ভালো ভক্তদের সঙ্গ, ভজন কীর্তন, বৃন্দাবন মায়াপুর যাত্রা, পুরী যাত্রা, ভাগবত কথাগুলো শোনো, আনন্দে থাকো। কিন্তু কষ্ট আছে কোথায় বৈষ্ণব ভক্তদের সাথে থাকা, উঠা, খাওয়া, ঘোরা। তখন আমরা অনেক সময় কিছু দোষ করে ফেলি, কিছু ভুল করে ফেলি, আর বড় সমস্যাতে আমরা পড়ে যাই। তো কেন ভক্তদের সাথে ব্যবহার মানে আগুন সাথে খেলা। যেরকম
আগুন জিনিসটা ভালো, আগুন রান্নাঘরে মাতাজিরা ব্যবহার করে, আগুনটা তার উপরে রুটি বানাবে, খাবার বানাবে, সবজি বানাবে, খাবে। কিন্তু মাতাজিরা কত সাবধান থাকবে, সে মানে আগুন জ্বলতে সময় মানে গ্যাসটা একটু ধীরে করবে, নালে হাত পুড়ে যাবে। কিন্তু আগুনটা কাজের জিনিস, কিন্তু হাত পুড়ে যেতে পারে। এরকম ভক্তের সঙ্গটা কাজের জিনিস। মানে আমরা যদি ভক্তিতে আগে যেতে চাই, ভক্ত না হলে মানে আমরা আগে যেতে পারবো না ভক্তের সঙ্গ না করলে। কিন্তু আগুনের মতো আমাদের ভক্তি জীবনটা পুড়ে যেতে পারে। মানে যদি আমরা কিছু ভুল করে ফেলবো তাহলে সিধা নিচে পড়বো, হাতি মাথা অপরাধ। মানে কিছু একটা ভুল করলে আমরা মানে গোলক বৃন্দাবন যেতে 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 নিচে পড়ে যাব। তো সেই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। স্কন্দ পুরাণে বলছে যে অপরাধ তো অবশ্য নিশ্চয়ই অনেক রকমের অপরাধ আছে। মানে বিগ্রহ অপরাধ আছে, গুরু অপরাধ আছে, সেবা অপরাধ আছে, নাম অপরাধ আছে, জন অপরাধ আছে, অনেকগুলো আছে। কিন্তু সবথেকে বেশি ডেঞ্জার হচ্ছে বৈষ্ণব অপরাধ। কেন ওটা ডেঞ্জার হচ্ছে? শিলা প্রভুপাদ এক জায়গাতে ভাগবতের একটা তাৎপর্যতে অম্বরীশ মহারাজের যে ঘটনা আছে 9th ক্যান্টোতে, সেখানে উনি খুব সুন্দরভাবে বলছে। উনি বলছেন ভগবান নিজের ভক্তকে একটা বাবার মতন, একটা বাবাকে কীরকম তার ছেলে কত প্রিয় হয়। ধরেন আমরা যদি কারো অপমান করে ফেলেছি, ওরা হতে পারে ওরা আমাদের উপরে রাগ করবে, কিন্তু তার ছেলেকে যদি কিছু করেছি তাহলে তো শেষ, আর আমাদেরকে ও ক্ষমা করবে না। এরকম ভগবান নিজের ভক্তকে, শিলা প্রভুপাদ বলছে এটা তাৎপর্যতে, বাবার মতন ভালোবাসে। যদি ভগবানের উপরে কিছু অপরাধ হলে উনি ক্ষমা করে দেবেন, কিন্তু ওর ভক্তের উপরে যদি কিছু আমরা অপরাধ করি তাহলে ভগবান ক্ষমা করবে না। ভগবানের ভক্তের উপরে এত আসক্তি আছে। একটা আমি সাধারণত আমাদের ইস্কন বিশাখাপট্টনমে মন্দিরের ভিতরেই গোশালা আছে। অনেক সময় সকালবেলা দর্শনার্থীর আগে না এই গাইদেরকে এমনি ছেড়ে দেয় ভক্তরা, ওরা একটু ঘুরে ঘুরে। কিন্তু দর্শনার্থীর সময় মানে যেই সংখ্যা বাজবে এরা মানে গাইদেরকে আবার ফিরে নিয়ে গিয়ে গোশালাতে বেঁধে দেবে, কিন্তু গায়েরা যেতে চায় না। তো অনেক সময় আমি দেখি গোশালার ছেলেরা এত মানে স্মার্ট আছে, গায়েরা না গেলেও ওরা কি করবে, যে বাছুর গেল তাদেরকে নিয়ে চলে যাবে। যেই বাছুরদেরকে ধরে গোশালার ভিতরে নিয়ে যাবে, গায়েরা আপনি আপ যাবে, ওদেরকে কিছু বলতে হবে না, ওরা মানে টাক টাক করে পিছনে পিছনে চলে যাবে। এরকম আমরা সবাই চাই আমাদের জীবনের ভিতরে ভগবান আসে, আমাদের হৃদয়ের ভিতরে ভগবান থাকে, আমাদের জীবনে যেন ভগবান থাকে। তো ভগবানের ভক্তরা যদি আমাদের জীবনের ভিতরে প্রবেশ করবে, তাদের সাথে যদি আমাদের ব্যবহার ভালো থাকবে, তাদেরকে আমরা যদি ভালোভাবে সম্মান দেব, তাহলে ভগবানে আমাদের জীবনে ঢুকবে। কিন্তু যদি ভক্তকে বাদ দিয়ে ভগবান ভগবান করলে ভগবান আসবে না। তো ভগবানের ভক্তকে আগে আমাদের সন্তুষ্ট করতে হবে, আর ভগবানের ভক্ত সাথে খুবই সাবধানভাবে ব্যবহার করতে হবে। স্কন্দ পুরাণে বলছে যে 6 রকমের অপরাধ আছে। যদি আমরা কোনো ভক্তকে দেখে আনন্দিত না হয় তাহলে এটা অপরাধ। যদি আমরা কোনো ভক্তকে দেখে ঈর্ষা করছি তাহলে অপরাধ। যদি কোনো ভক্তকে দেখে আমরা রাগ করছি তাহলে একটা অপরাধ। যদি ভক্তকে দেখে মানে ভক্তকে আমরা যদি মেরে ফেলছি, অবশ্য কেউ বলতে পারে যে আমরা ভক্তকে মারি না। মারা মানে যদি কোনো একটা বরিষ্ঠ ভক্ত যাকে আমাদের সম্মান দেওয়া উচিত, যদি আমরা তাকে সম্মান না দিচ্ছি মানে তাকে মেরে ফেলছি, একই জিনিস হলো এটা। কেন মহাভারতের একটা ঘটনা আছে না, যে যুধিষ্ঠির মহারাজকে যখন মানে রণভূমি থেকে উনি ফেরত আসছে, মানে কেউ ওনাকে অ্যাটাক করেছে, তো উনি খুব রেগে যায় আর অর্জুনকে বলছে যে অর্জুন, তোমার বাণ ধনুষ বাণটা কোনো কাজের নেই, তুমি আজকে কিছু দেখাতেই পারলে না, তোমার ধনুষ বাণটা তুমি ফেলে দাও। তো অর্জুন একটা প্রতিজ্ঞা করেছিল যে যদি আমাকে কেউ এরকম বলবে কোনো দিন যে তোমার ধনুষ বাণটা বাদ দিয়ে দাও, এটা বাজে, তাহলে আমি তাকে মেরে ফেলবো। কিন্তু এখন যুধিষ্ঠির মহারাজ তো ওনার নিজের দাদা, উনি যে রাগে বসে বলে ফেলেছে, এখন যুধিষ্ঠির মহারাজকে তো উনি মারতে পারবেন না। এখন ওনার সবাই সমস্যাতে পড়ে গেছে, কেন যদি না মারে তাহলে অর্জুনের প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়ে যাবে। তখন ওখানে এরা সাধুদেরকে ডেকেছে, ভগবানকে ডেকেছে, এখন কী করলে হয়? তখন ভগবান একটা যুক্তি দিয়েছে। ভগবান বলেছেন যে আমাদের থেকে যারা বড় লোক তাদেরকে যদি আমরা অপমান করি তার মানে তাদেরকে মেরে ফেলছি, একই রকম হলো ওটা। তো তুমি এখন যুধিষ্ঠিরকে কিছু কটু বচন বলে ফেলো, তাহলে যুধিষ্ঠিরকে মারার মতনই হয়ে যাবে আর তোমার প্রতিজ্ঞাটা ভঙ্গ হবে না। তখন অর্জুন যুধিষ্ঠিরকে কিছু কটু বচন বলে ফেলে আর সেখানে সমস্যাটা শেষ হয়। মানে আমাদের থেকে যারা বরিষ্ঠ, যারা
বয়সে কিংবা আধ্যাত্মিক জীবনে আমাদের থেকে মানে কি বলে বড় আছে তাদেরকে আমাদের সম্মান করা উচিত। তো স্কন্দ পুরাণে বলছে ভক্তের উপরে রেগে যাওয়া, ভক্তকে মেরে ফেলা, ভক্তের উপরে ঈর্ষা করা, ভক্তের নিন্দা করা, ভক্তকে সম্মান না দেওয়া, ভক্তকে প্রণাম না করা, এটা একটা বড় সমস্যা আছে। যদি ভক্তকে আমরা প্রণাম না করেছি, ভক্তকে না দেখে, যদি দূরে থেকে কোনো ভক্তকে দেখে যদি আমরা আনন্দিত না, মুখটা মানে একদম রাগ করে বসে আছি, তাহলে সেটা অপরাধ। ইনফ্যাক্ট ভক্তকে প্রণাম করা তো এত ইম্পর্ট্যান্ট আছে যে আমাদের কি এটা স্কন্দ পুরাণেই আছে। এটা মার্কণ্ডে মুনি আর ভগীরথ দুইজনের একটা বার্তালাপ চলছে। তো সেখানে মার্কণ্ডে মুনি ভগীরথকে বলছে যে যদি কেউ দূরে থেকে একটা বৈষ্ণবকে দেখেছে কিন্তু তাও প্রণাম করেনি, তাহলে 12 বছর ও যে জব করেছে সেই জবটা ভগবান স্বীকার করবে না। আমি যখন এটা প্রথমবার পড়েছিলাম আমি তো চক্কর খেয়ে গেছিলাম। আমি বললাম আরে বাপরে, এখানে 16 মালা করতে জন্য মানে কত যে আমাদের চেষ্টা করতে হচ্ছে, মানে যে আজকে আমাদের মালাটা শেষ হলো। ধরেন 12 বছর, মানে আমরা যে 12 বছর 16 মালা করেছি, ভজন কীর্তন অ্যাটেন্ড করেছি, ভাগবত পড়েছি, প্রসাদ নিয়েছি, সব কিছু জিরো। যদি ভক্তকে দূরে থেকে দেখেছি আর তাও আমরা প্রণাম করি না, তার মানে ভক্ত কোনো বৈষ্ণবকে দেখলেই সাথে সাথে আমাদেরকে প্রণাম করতে হবে। ইনফ্যাক্ট স্কন্দ পুরাণেই একটা জায়গাতে দ্বারকা মাহাত্ম্য একটা সেকশন আছে, যেখানে আবার প্রহ্লাদ সংহিতা আছে, সেখানে লেখা আছে, বলছে যদি কেউ কোনো ভক্তকে সম্মান দেবে না, তাহলে ভগবান, এটা বলেছে দ্বারকা মাহাত্ম্যে, বলছে আমি 100 জন্ম, 100 বর্ষের না, ভালোভাবে শুনবেন, 100 জন্ম সে ভক্তের কোনো পূজা স্বীকার করব না। এখন আপনি বিচার করে দেখেন, এটা খুবই কি বলছেন, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস এটা। যদি আমরা ভুল করে কোনো ভক্তকে সম্মান না দিয়েছি, 100 জন্ম আমরা যেটাই পূজা করো ভগবান সেটা স্বীকার করবে না। ইনফ্যাক্ট বিষ্ণু পুরাণতে একটা খুব সুন্দর একটা গল্প আছে একটা ভক্তের ব্যাপারে। তার নাম ছিল শতধনু। খুব ভালো ভক্ত, সব কিছু ঠিক ওর জীবনে, কিন্তু একবার এরকম হয়েছে, ভুল করে কেউ ভক্তের নিন্দা করছিল আর সে সেখানে দাঁড়িয়ে থাকলো, মানে মনের মধ্যে অন্য কিছু চলছে, সে ভুল করে ওখানে দাঁড়িয়ে থাকলো 2 মিনিটের জন্য। পরের জন্মে ওকে কুকুরের জন্ম নিতে হলো। এখন আপনি ভেবে দেখেন, ভুল করে 2 মিনিটে দাঁড়িয়েছে কুকুরের জন্ম। আমরা তো জানে করে শুনতে চান যে কী হয়েছে ওর ভক্তের ব্যাপার, তার ব্যাপারে কী হয়েছে, তার ব্যাপারে কী হয়েছে। আমাদের মানে আনন্দ মনে হয় যে কোনো একটা বই দেখছি, এরকম আনন্দ হয়ে যায় যদি কোনো ভক্তের ব্যাপারে বলবে, আচ্ছা এ কী করেছিল, তার বাবা কী করেছে, তার মেয়ে কী করেছে, কত আনন্দ আমাদের লাগে। কিন্তু এটা কত কি বলে ডেঞ্জারাস জিনিস আছে, আমাদের কত সাবধান থাকতে হবে। কিন্তু প্রবলেম কি হচ্ছে যে বৈষ্ণব অপরাধে কোনো পরিত্রাণ নেই। মানে ইনফ্যাক্ট আমরা সকলে মঙ্গলারতির পরে যখন আমরা তুলসী প্রদক্ষিণা করি, ইয়ানি কানি চাপা পানি ব্রহ্ম হত্যা দেখানি, তুলসীর পরিক্রমা করলে যদি ভুল করে ব্রহ্ম হত্যা হয়েছে তার থেকে তারণ আছে, তার থেকে মানে আমরা ফ্রি হয়ে যাব। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ 2 বার বলবে, তাহলে যদি কেউ ভুল করে ব্রহ্ম হত্যা হয়েছে তার থেকে ওর ছুটি পেয়ে যাবে। কিন্তু আপনি কোনো শাস্ত্র থেকে কোট করে বলতে পারবেন না যে মাতাজি এখানে এটা লেখা আছে যে এইটা করলে অপরাধ থেকে মুক্ত হব। অপরাধ থেকে মুক্তি কোথাও লেখা নেই। পাপে থেকে মুক্তি অনেক জায়গাতে লেখা আছে, অনেক পুরাণতে লেখা আছে, অনেক শাস্ত্রতে লেখা আছে, কোনো অপরাধে থেকে কোনো মুক্তি নেই। তো কত আমাদের সাবধান থাকতে হবে যেন আমরা বৈষ্ণব অপরাধ না করে ফেলি। ইনফ্যাক্ট বৈষ্ণব অপরাধকে ইংলিশে বলে অফেন্স। অফেন্স মানে ফেন্স মানে একটা কি বলে বাউন্ডারি ওয়াল, একটা কবচের মতন। অফেন্স মানে যখন আমরা অপরাধ করব তার মানে ভগবানের কবচের থেকে আমাদেরকে বাইরে ফেলে দিয়েছে, আমরা বাইরে চলে গেছি। এখন ভগবানের রক্ষা আমাদের উপরে থাকবে না। যখন পর্যন্ত আমরা একটা ভালো ভক্ত হয়ে থাকি ভগবান আমাদেরকে রক্ষা করে আছে, কিন্তু যেই বৈষ্ণব অপরাধ করব অফ দ্য ফেন্স মানে কবচের থেকে বাইরে পড়ে গেছি, এখন আর ভগবানের রক্ষা নেই আমাদের উপরে। অপরাধ মানে যেখানে রাধারানী খুশি না, রাধারানী এখন আমাদের জীবন থেকে চলে গেছে। যদি বৈষ্ণবের অপরাধ করব সেখানে রাধারানী থাকবে না, সে নামে সে হৃদয়ে রাধারানী নিবাস করবে না। তো আমাদের কত সাবধান থাকতে হবে যেন আমরা এই অপরাধ করলে কি হচ্ছে,
একদিকে আমরা জব করছি, একদিকে আমরা অনেক কষ্ট করছি যে ভক্তি জীবনে আমরা একটা ভালো ভক্ত হয়ে উঠবো, উত্তম ভক্ত হব, আর একদিকে অপরাধ করার জন্য সব কিছু মানে ড্রেন হয়ে যাচ্ছে। আমার মনে আছে 2 বছর আগে যখন কোভিডের সময় আমি আমার ছেলেকে বলছিলাম যে আরে সেলফোনটা 2 ঘন্টা চার্জ করলাম, 100% চার্জ হয়ে গেছে, 15 মিনিট পরে দেখছি আবার চার্জিংটা শেষ হয়ে গেছে। তখন আমাকে বুঝালো, বলছে মা আপনি দেখলেন না এখানে অনেকগুলো অ্যাপ খোলা আছে, তো অ্যাপ খোলা থাকলে কি হচ্ছে যতবারে আমি চার্জিং করছি ও অ্যাপগুলো আমার ব্যাটারিটা পুরো নিয়ে সেলফোনের চার্জটা শেষ হয়ে যাচ্ছে। তখনই আমি মনে মধ্যে ভাবছিলাম যে আমাদের জীবনে এরকমই আছে, আমরা যে অনেক ব্যাটারি চার্জ করছি, মানে আমরা আরতি কীর্তন ভজন অনেক কিছু আমরা সেবা করছি, বৈষ্ণবদের অনেক কিছু ব্যাটারি চার্জিং করছি, কিন্তু অপরাধ করে আবার ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে, টক 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 করে, মানে 1 সেকেন্ডে ব্যাটারি শেষ করে দিচ্ছি আমরা। কারো উপরে দোষ ভাবনা রেখে, কারো উপরে ঈর্ষা করে আমরা 1 মিনিটে এত কষ্ট করে যে আমরা সেই কলিযুগে 16 মালা জপ করা, কিছু নিয়মগুলো পালন করা, এটাই অনেক কষ্ট আছে। যেরকম সত্যযুগে দ্বাপর যুগে ওরা হাজার হাজার বছর এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করতেন, ওদের জন্য ওটা কষ্ট ছিল, এরকম কলিযুগে একদিনও ভগবানের নাম নিয়ে থাকা, নিয়মে পালন করা অনেক জটিল আছে, যেহেতু মায়ার প্রভাবটা খুব বেশি আছে, খুব অ্যাট্রাকশন আছে, ডিস্ট্রাকশনস আছে, আর এত কষ্ট করে আমরা এত বছর করছি জব, আর তারপরে একটু কোনো ভক্তের উপরে অপরাধ করে আমাদের পুরো তপস্যাটা আমরা মানে কাচরাতে ফেলে দিচ্ছি। তো সেটা আমাদের একটু সাবধান থাকতে হবে। ইনফ্যাক্ট ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে অনেক সময় না পাপ আর অপরাধের ভিতরে ডিফারেন্সটা কী আছে আমরা বুঝি না। পাপ মানে 4টা নিয়ম ভাঙ্গা, মানে কেউ যদি মাছ খাচ্ছে, কেউ যদি অভদ্র স্ত্রী সংকট, এগুলো সব পাপের ভিতরে। অপরাধ মানে কোনো বৈষ্ণবের উপরে অপরাধ করা, ঈর্ষা করা, নিন্দা করা, তার অপমান করা, সেগুলো অপরাধের ভিতরে যাবে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে হ্যাঁ পাপের পরিত্রাণ করা যাবে, কিছু করা যাবে, কিন্তু অপরাধের কিছু হবে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন অপরাধ হচ্ছে পাপ থেকে লাখ লাখ গুণ খতরনাক। মানে আমি ঠিকভাবে বাংলাতে বলতে পারছি কিনা, মানে উনি এরকম মানে বলছেন যে এটা খুব খতরনাক, আমাদের অপরাধ থেকে খুব খুব আমাদের সাবধান থাকতে হবে। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে আপনি দেখবেন চ্যাপ্টার নম্বর 19-এ 2টো শ্লোক আছে, 213 আর 214। ওখানে চৈতন্য মহাপ্রভু একটা খুব সুন্দর জিনিস মানে বলছেন, সেটা শুনে মনটা খুব খুশি হয়। উনি বলছেন মানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন চৈতন্য মহাপ্রভু 2 বাহু তুলে একটা প্রমিস দিচ্ছে যে যদি কেউ অনিন্দক, মানে যদি কেউ অনিন্দক কারো নিন্দা করে না, তাহলে সেই রকম ভক্ত যদি একবার কৃষ্ণ নাম বললেও আমি ওকে ভগবদ্ধাম নিয়ে চলে যাব। তার মানে দেখেন চৈতন্য মহাপ্রভু কত যে আমাদেরকে দয়া দেখাচ্ছে, মানে 16 মালার যে আমাদের যে কষ্ট লাগে সেটা ভুলে যান, একবার আমরা যদি কৃষ্ণ নাম নেব আমাদেরকে ফেরত নিয়ে যাবে। কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই, কন্ডিশন দিয়েছেন অনিন্দক, যদি ও অনিন্দক, এখানে আমরা মার খেয়ে যাচ্ছি। মানে সব কিছু পারছি কিন্তু অনিন্দক হতে পারছি না, কোনো না কোনো রকম কোনো না কোনো অজুহাত দিয়ে নিন্দাতে আমরা মানে চলে যাই, কারো না কারো নিন্দা করতে ভালো লাগে আমাদের। তো কত সাবধান থাকতে হবে। চৈতন্য মহাপ্রভু বেশি কিছু কন্ডিশন দেয়নি আমাদেরকে, একটাই জিনিস বলেছে, বাবা জাস্ট অনিন্দক, ভক্তের নিন্দা করবে না তুমি, তোমাকে আমি ভগবদ্ধামে নিয়ে চলে যাবো। সেটাই 2 বাহু তুলে চৈতন্য মহাপ্রভু এটা প্রমিস দিচ্ছে, সেটা বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছে। তো আমাদের খুব সাবধান থাকতে হবে। আমরা দেখি চৈতন্য লীলাতে অনেকগুলো ঘটনা আমরা দেখেছি এই বৈষ্ণব অপরাধের সাথে জড়িত। আমার একটা ঘটনা মনে আসছে হরিদাস ঠাকুর উনি তো কারো কিছু দোষ করলেন না, তাও রামচন্দ্র খানের হরিদাস ঠাকুর উপরে কত ঈর্ষা ছিল। অ্যাকচুয়ালি বৈষ্ণব অপরাধ হয় ঈর্ষা জুনে না, অনেক সময় ভয়ে জুনে, অনেক সময় মূর্খতা, অজ্ঞানতা, এই 3টা কারণ হয় বৈষ্ণব অপরাধ কেন হয়ে যায়। মানে অনেক সময় ভয়, এই যদি আমার থেকে বেশি পপুলার হয়ে যাবে, বেশি আগে চলে যাবে, কোনো বেশি মানে পজিশন পেয়ে যাবে, আমার থেকে বেশি আগে, সেখানে আমরা অপরাধ করে ফেলি। নাহলে অজ্ঞান, ভুল করে, মানে আমরা জানি না কিন্তু, কিংবা ঈর্ষা। তো এইগুলো কারণ। তো রামচন্দ্র খান ও ছিল জমিনদার, আর ও যখন দেখেছে যে হরিদাস ঠাকুরের খুব নাম হচ্ছে, সবাই ওকে খুব ভালোবাসা দিচ্ছে, ওকে সম্মান দিচ্ছে, ও ঈর্ষা হয়ে গেছে ওর মনে ভিতরে। ও মানে এই ঈর্ষা জিনিসটা এটা হচ্ছে একটা ক্যান্সারের মতন। ক্যান্সার
ক্যান্সারে যেরকম আলাদা আলাদা স্টেজেস থাকে, ক্যান্সারের স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, আমরা যদি জানতে চাই আমাদের ভিতরে ঈর্ষা আছে কি না, আমরা এটা চেক করতে পারি। কেন অনেক সময় ঈর্ষার ব্যাপারে শুনলে আমরা ভাবি এর হতে পারে ঈর্ষা আছে, এর হতে পারে ঈর্ষা, আমার কারো উপর ঈর্ষা নেই, আমি খুব ভালো। কিন্তু আমরা যদি চেক করতে চাই আমাদের ঈর্ষা আছে কি না, এটা আমরা দেখতে পারি আমরা কোন স্টেজে আছি। প্রথম যখন ক্যান্সারের রোগটা প্রথম স্টেজে কি হয়, কীভাবে আমাদের ঈর্ষা হয়, যদি অন্য কোনো ভক্তের ব্যাপারে কিছু ভালো কেউ বলছে কিংবা তার কোনো গুণগান করছে, আমাদের ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। এটা প্রথম স্টেজ ক্যান্সার, এটা বেশি প্রবলেম নেই, আমাদের ভালো লাগে না ওর ব্যাপারে, কারো ব্যাপারে কিছু কেউ ভালো বলে দিয়েছে আমাদের ভালো লাগে না। কিন্তু ধীরে ধীরে কি হয়, এই ক্যান্সারটা যখন বেড়ে যায়, স্টেজ 2তে আসবে, তখন কারো ব্যাপারে ভালো কথা শুনতে আমাদের ভালো লাগে না। সেজন্য আমরা কি করব, বিষয়টা চেঞ্জ করে দেব। ধরেন কেউ এসে বলেছে, প্রভু আপনি ইনার গান শুনেছেন, কত সুন্দর গান করছেন, আমাদের শুনতে ভালো লাগছে না ওর গুণগান, আমরা কি করব, টপিকটা চেঞ্জ করে দেব। ওই কথাটা ছাড়, কালকে কী ছিল প্রসাদে কী খেয়েছি, মানে আমরা ওই কথাটা শুনতে চাই না, আমাদের ভালো লাগে না, সেজন্য আমরা বিষয়টা কোনো বিষয়ে কথা বলবো, ওই কথাটা বলতে চাই না। এটা সেকেন্ড স্টেজ ক্যান্সার, ওদের ব্যাপারে ভালো শুনতে ভালো লাগে না। তারপরে যখন ক্যান্সারটা একটু বেড়ে যায়, তখন যদি ওই ভক্তের ব্যাপারে যার উপরে আমাদের ঈর্ষা আছে, যদি তার ব্যাপারে কেউ কিছু খারাপ বলবে, আমাদের খুব ভালো লাগবে। মানে আমরা বলি না যে ভালো লাগে, মানে মুখটা আমাদের সিরিয়াস থাকবে, মনের মধ্যে খুব ভালো লাগবে, মনের ভিতরে হ্যাঁ ভালো, হ্যাঁ এরকমই আছে, ও এরকম, ওর বাবা এরকমই আছে, মানে এরকম মনটা খুশি হয়ে যাচ্ছে যে হ্যাঁ এর ব্যাপারে ভালো বলেছে, মানে খারাপ বলেছে তো সেটা আমার ভালো লেগেছে। এটা হচ্ছে স্টেজ 3 ক্যান্সার। তারপরে স্টেজ 4-এ যখন ক্যান্সার চলে যাবে, তখন আমাদের ইচ্ছা হবে যেন ওর কিছু খারাপ হয়, তাহলে আমার আনন্দ লাগবে, ওর যেন কিছু পতন হয়ে যায়, কিংবা ওর যেন কিছু মানে কিছু একটা যেন ওর জীবনে হয়, খারাপ হয়, তাহলে আমার ভালো লাগবে। এখন দেখেন আগে কি ছিল, আগে এরকম ইচ্ছা ছিল না, কিন্তু কেউ ওর ব্যাপারে ভালো বললে ভালো লাগতো না, তারপরে ওর খারাপ শুনতে ইচ্ছা করছে, এখন ওর খারাপ হয় এরকম একটা ইচ্ছা হচ্ছে। আর তারপরে ধীরে ধীরে কি হবে, যখন একটা ফাইনাল স্টেজে ক্যান্সার এসে যাবে, তখন আমাদের কি হবে, আমরা একটা পরিকল্পনা করব কিভাবে ওকে বিরক্ত করা যায়, কিভাবে ওর পতন হবে, কিভাবে আমি ওর নিন্দা করব, কিভাবে আমি সবাইকে ওর ব্যাপারে বলবো। সবাই জানে না ও কীরকম আছে, সবাই ওকে খুব ভালো ভক্ত ভাবছে, কিন্তু আমি জানি ও কীরকম ভক্ত, আমি জানি ওর জীবনে কী হয়েছে, আমি জানি 10 বছর আগে ও কী করেছে, আমি এখন সবাইকে বলবো, একটা পরিকল্পনা করব কিভাবে ওর অপমান করা যায়। তো এখন কি হয়েছে, ধীরে ধীরে ক্যান্সারটা বাড়তে যাচ্ছে। তো রামচন্দ্র খান সাথে এটাই হয়েছে। আগে ক্যান্সারটা ফার্স্ট স্টেজে ছিল, হ্যাঁ হরিদাস ঠাকুরকে সবাই খুব বেশি সম্মান দিচ্ছে, আমার ভালো লাগছে না, কিন্তু ধীরে ধীরে ওর ক্যান্সারটা যখন বেড়ে গেছে, এখনও মনের মধ্যে ভাবছে কীভাবে এরকম একটা কিছু হয়, ওর জীবনে পতন হয়ে যায়, তাহলে সবাই যেন ওর নিন্দা করে, তখনই আমার ভালো লাগবে। এখনও পরিকল্পনা করতে আরম্ভ করেছে। আর কি করেছে, তখন লক্ষহীরা ওকে ডেকেছে, বলে তুমি যাও আর একে তুমি মানে করো, ওর সাথে ভোগ করো, এর জন্য পতন হয়ে যায়, সেটা আমার ভালো লাগবে। তো ঠিক আছে, তার লক্ষহীরা গেছে, ওটা একটা বেশ্যা, ওর তো যেটা বলবে সেটা করতে হবে। ও গেছে হরিদাস ঠাকুর কাছে। হরিদাস ঠাকুর উনি একটা গুফার ভিতরে বসে আছেন, গুফার সামনে একটা তুলসীর গাছ আছে। তো এই লক্ষহীরাটা গেছে, তুলসীর প্রণাম করেছে। এখন ও যে তুলসীটা প্রণাম করেছে, ওখানে জিনিসটা কি হচ্ছে, হরিদাস ঠাকুর প্রতিদিন তো তুলসীর পরিক্রমা করে, তুলসীর প্রণাম করে, আর তারপরে বসে 3 লাখ নাম জপ করবে। তো যেহেতু হরিদাস ঠাকুর পরিক্রমা করছে, তুলসীর পরিক্রমা প্রতিদিন করে, সেই জন্যে তুলসীর আশেপাশে যে মাটিটা, সেটা হরিদাস ঠাকুরের পায়েটা ছুঁয়েছে মাটিটা। এখন লক্ষহীরা মানে ভিতরে যখন ঢুকছে, তুলসীকে প্রণাম করেছে। তো কি হয়েছে, সাথে সাথে এখন হরিদাস ঠাকুরের যে পায়ের ধুলিটা, সেটা এখন লক্ষহীরা মাথাতে লেগে গেছে। আর আমাদের এখানে চেতন চৈতামৃতে শ্লোক আছে না, ভক্তপাদ ধুলি আর ভক্তপাদ জল ভক্ত ভক্ত অবশেষ 3 মহাবল। ভক্তপাদ ধুলি, যদি ভুল করে কেউ যদি ভক্তপাদ ধুলি মানে নিয়ে নিয়েছে, তাহলে ও ভক্তিতে মানে আগে চলে যাবে। এখন ওর তো কোনো ইচ্ছা ছিল না, কিন্তু না জেনেই ওই হরিদাস ঠাকুরের পায়ের ধুলিটা মাথার উপরে লেগে গেছে। আর আরেকটা কি হয়েছে, হরিদাস ঠাকুরের সাক্ষাৎ মুখামুখি দর্শন হয়েছে। আর ভক্তের দর্শন, আমাদের ভজন আছে তো, গঙ্গার পরশ হইলে পশ্চাৎ পাওয়ান, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণব ঠাকুর দর্শনে পবিত্র। তো এখন দুটো জিনিস হয়ে গেছে, ও ধুল পেয়ে গেছে, উনার দর্শন করেছে।
লক্ষ্মীহীরা যাচ্ছে হরিদাস ঠাকুর কাছে যে আমি আপনার সাথে ভোগ করব। হরিদাস ঠাকুর বলছে ঠিক আছে নিশ্চয়ই বসো, আমার জবটা শেষ হোক। আর তারপরে কী হয়েছে, পুরো রাত জব করেছে, যখন ভোর হয়ে গেছে তখন ও লক্ষ্মীহীরা ওখান থেকে চলে গেছে। দ্বিতীয় দিন আবার এসেছে, গেল রামচন্দ্র খান বলছে কী হলো, তুমি কাজটা করতে পারলে না? বলছে না, আমার আরেক দিন সময় দাও, কালকে ওর জব হয় না, আজকে কাজটা হয়ে যাবে। আজকে আবার আসছে, আবার কি করছে, প্রণাম করছে তুলসীকে, আবার হরিদাস ঠাকুরের কাছে বসছে। আর এইবারে কী হচ্ছে, শ্রবণ হচ্ছে কেন হরিনাম করছে হরিদাস ঠাকুর। উনার অভ্যাস ছিল যে 1 লাখ নাম জোরে বলবে, 1 লাখ নাম মনের মধ্যে বলবে, 1 লাখ নাম একটু ধীরে ধীরে বলবে যেন উনি নিজে শুনতে পারবে। তো এখন শ্রবণে হয়ে যাচ্ছে। আর তৃতীয় দিন আবার যখন লক্ষ্মীহীরা আসে, এখন ও ভক্ত হয়ে গেছে, এখন ওর কান্না ধরছে, বলছে আমি যে কীরকম একটা পরিকল্পনা করেছিলাম আপনাকে ডিস্টার্ব করতে জন্য, আমি এখন আপনার শিষ্য। তখন হরিদাস ঠাকুর ওকে হরিনাম দিয়েছে, ওকে দীক্ষা দিয়েছে, ওর নাম হয়ে গেছে হরিদাসী। বলছে তোমার যতই সম্পদা, তোমার যত ধন টন আছে সবাইকে বিতরণ করো, তোমার মাথা নেড়া করো আর সাদা শাড়ি পরে এখানে তুমি বসো আর জপ করো। তখন ও বলছে না গুরু মহারাজ আমি এখন আপনার সাথে যাব। তখন বলছে না আমার সাথে যেতে হবে না, তুমি এখানে বসে প্রচার করো। আর তখন হরিদাস ঠাকুর একটা ভালো কথা বলছে আমি এটা আগেই জানতাম, আমাকে গ্রামের লোকেরা বলেছে যে তুমি আসবে, কিন্তু আমি জানে করে তোমার জন্য বসলাম, তোমাকে হরিনাম দিয়ে যাব বলে। তারপরে হরিদাস ঠাকুর ওখান থেকে চলে গেছে, আর এই লক্ষ্মীহীরা মানে ভালো ভক্ত হয়ে গেছে। এখন আমাদের মনের ভেতরে একটা প্রশ্ন আসবে, আচ্ছা এগুলো সব কিছু কে করলো? রামচন্দ্র খান। আমরা এখন কি কথা বলছি, বৈষ্ণব অপরাধ করলে এটা খুব মানে ডেঞ্জার আছে, কিন্তু রামচন্দ্র খানকে কিছুই হয়নি, অনেক বছর কিচ্ছু হয়নি, ও হ্যাপি আনন্দে আছে, কোনো কিছু সমস্যা নেই। সো অনেক সময় এরকম আমরা শুনলে আমাদের মনে হয় হ্যাঁ তাই তো, আমরা দেখছি আমাদের জীবনে এই ভক্ত দেখেন মাতাজি বৈষ্ণব অপরাধ করছে, ওই ভক্ত দেখেন এরকম করেছে, ওর কিছুই হয় না, আনন্দে আছে। না, আনন্দে নেই, অনেক সময় একটু সময় লাগে। গাছের বীজ দেওয়ার পরে সাথে সাথে ফুটে গাছ বেরোবে না, একটু সময় লাগবে, কিন্তু পাক্কা বেরোবে, এক না একদিন বেরোবে আর ফলের সাথে বেরোবে, আর তার থেকে কোনো কি বলে ছুটকারা নেই। সো এটা না ইমিডিয়েটলি রামচন্দ্র খানে কিচ্ছু হয় না, ও আনন্দে আছে জীবনটা। কিন্তু তারপরে কি হয়েছে, তার কিছু অনেক অনেক বছর পরে ওর বাড়িতে নিত্যানন্দ প্রভু এসেছে। এখন আমরা কি ভাবি সাধারণত, বৈষ্ণব অপরাধ যদি কেউ করেছে মানে সাথে সাথে যেন ওর বাড়িতে কেউ মরে যাবে, ওর কোনো রোগ হয়ে যাবে, ওর ধন সম্পদা চলে যাবে। না, বৈষ্ণব অপরাধ করলে শুধু ধন সম্পদা চলে যাবে কিংবা ওর রোগ হয়ে যাবে না, বৈষ্ণব অপরাধ করলে মন ভ্রষ্ট হয়ে যাবে, ভক্তি থেকে মনটা দূরে চলে যাবে। এটাই বৈষ্ণব অপরাধের একটা ফল। যেরকম না আমরা সাধারণত আমাদের এক্সপেকটেশন কি থাকে, এই বৈষ্ণব অপরাধ করেছে এখন কিছু একটা ওর খারাপ হবে জীবনে, আর আমরা খারাপ মানে ভৌতিকভাবে ভাবি খারাপ, যেন কোনো কিছু লস হয়ে গেছে কিংবা কেউ মারা গেছে কিংবা এরকম না। প্রতিবারে ভৌতিকভাবে লস হবে না, অনেক সময় ভগবান থেকে দূর হয়ে যাওয়া, ভক্তের সঙ্গ থেকে দূর হয়ে যাওয়া, সেটাই ফল থাকতে পারে বৈষ্ণব অপরাধের। তো এখানে কি হয়েছে, এর বুদ্ধি বিনাশকালে বিপরীত বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে। যেহেতু বৈষ্ণব অপরাধ করেছে, ও হরিদাস ঠাকুরকে জন্য ও কীরকম একটা প্ল্যানিং করেছিল, এখন ওর বুদ্ধিটা নাশ হয়ে গেছে। এইবারে যখন নিত্যানন্দ প্রভু ওর বাড়িতে আসে, আর ওখানে যে ওনাদের বাড়িতে কি বলে একটা কি দুর্গা মণ্ডপ, সেখানে বসে উনি মানে যে এখন আমি প্রসাদ নেব, কিন্তু এ কী করেছে, নিত্যানন্দ প্রভুর অপমান করে দিয়েছে, কাজ করার লোককে পাঠিয়ে বলছে তুমি এখানে না গোশালাতে গিয়ে থাকো। তখন নিত্যানন্দ প্রভু রেগে ওখান থেকে চলে যায়। এখন প্রথম ভক্তের অপমান করেছে বলে এখন কি হলো, বুদ্ধিভ্রষ্ট হয়ে ভগবানের অপমান করে দিয়েছে। এখন যখন নিত্যানন্দ প্রভুর অপমান করে দিয়েছে, এখন তারপরে কি হয়েছে, কিছুদিন পরে সেখানে নবাব, এখন বুদ্ধি যেহেতু ভ্রষ্ট হয়ে গেছে, ধীরে ধীরে যে ট্যাক্সের পয়সা যে কর দিতে হবে, সে কর দিতে বন্ধ করে দিয়েছে নবাব হোসেনকে। এখন নবাব হোসেনের লোকেরা এসে গেছে একসাথে, আর রামচন্দ্র খানের উপরে মানে কি অ্যাটাক করেছে, আর ওকে মানে মেরেছে, পিটেছে, ওনার বাড়ির লোকের সবাইকে মেরে ফেলেছে, আর পুরো গ্রামের লোকের। আর ওনার যে দুর্গা মণ্ডপ, সেখানে রামচন্দ্র খানের যে নিজে গাইগুলো সেটা নিয়ে আসে, তার সেটা মানে কি বলে কেটে সেখানে মাছ রান্না করে, মানে সব কিছু ভ্রষ্ট করে দিয়েছে। সো বৈষ্ণব অপরাধ এটা না যে আজকে করব কালকে ফল পেয়ে যাব, না, বৈষ্ণব অপরাধ মানে একটা বীজের মতো, ওটা ধীরে 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 ফুটবে, বড় করে গাছ হবে। তো সেজন্য আমাদের বীজ দিতেই নেই, খুবই সাবধান থাকতে হবে। তারপরে কি হয়েছে, এখন রামচন্দ্র খানের পুরো জীবনটা
নাশ হয়ে গেছে। তো আমরা দেখি অনেক সময় বৈষ্ণব অপরাধের চেতন চেতামৃতমে কিছু কিছু গল্প আছে যে সাথে সাথে তার একটা কি বলে রেজাল্ট দেখেছে, যেরকম অমোঘা সার্বভৌম ভট্টাচার্যের জমাইবাবু যখন চৈতন্য মহাপ্রভুর অপমান করে তখন সাথে সাথে পরের দিনে ওকে কলেরা হয়ে যায়। তারপরে যখন গোপীনাথ আচার্য চৈতন্য মহাপ্রভুকে সেই ইনফরমেশনটা দেয় তখন চৈতন্য মহাপ্রভু অমোঘা কাছে গিয়ে ওর ছাতির উপরে হাত রেখে ওকে মানে আবার ঠিক করে দেয়। এরকম আমরা দেখি যে গোপাল চক্রবর্তী, ও তো হরিদাস ঠাকুরের সাথে তর্কাতর্কি করেছে যে আপনি হরিনামের ব্যাপারে খুব বেশি বেশি বলছেন, এত কিছু না, তার 3 দিন পরে ওর নাকটা ঝরে পড়ে গেছে। তো এরকম অনেক সময় বৈষ্ণব অপরাধের সাথে সাথে আমরা ফল দেখতে পারবো। অনেক সময় আমরা ভাবি আরে এই ভক্তটা এত অপরাধী, এর তো কিছুই হচ্ছে না, এ তো আরও আগে 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 চলে যাচ্ছে। আরে আগে আগে এখন চলে যাচ্ছে, তারপরে আগে গিয়ে জোরে জোরে পড়বে। অনেক সময় কী হবে, হাঁটতে হাঁটতে পড়ে গেলে বেশি লাগে না, গাছের উপরে উঠে পড়লে বেশি লাগে। অনেক সময় যারা এরকম অপরাধ করে ভগবান কিছু করবে না, ওকে আরও 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 উপর যেতে দেবে, তারপর উপর থেকে যখন পড়ে তখন আর বেশি জোরে লাগে। তো ভগবানের প্ল্যানটা আমরা বুঝতে পারি না, মানে ভগবানের প্ল্যানে থেকে কেউ এসকেপ করতে পারবে না যে হ্যাঁ এখন কেউ দেখলো না যে আমি এই অপরাধটা করলাম, কেউ জানলো না। ভগবান সর্ব অন্তর্যামী, সব জায়গায় আছে আর সবসময় আমাদেরকে দেখছে যে আমরা, আমাদের সাথে আমাদের ভিতরেই আছে আর সবসময় আমাদেরকে দেখছে আমরা কি ভুল করছি। তো এরকম আমরা দেখি অপরাধী থেকে কারো মুক্তি নেই। ভগবানের নিজের মা সচী মাতা, উনি অদ্বৈত আচার্যের উপরে মানসিক অপরাধ করেছে যে অদ্বৈত আচার্য দেখো আগে আমার বড় ছেলেকে সন্ন্যাসী বানিয়ে দিয়েছে, এখন ছোট ছেলেকে কি করছে অদ্বৈত আচার্য। তখন শ্রীবাস আঙ্গনে যখন চৈতন্য মহাপ্রভু সবাইকে কৃষ্ণ ভক্তি দিয়েছে তখন উনি কি বলেছেন যে আমি সচী মাতাকে দেবো না, যেহেতু অদ্বৈত আচার্যের উপরে অপরাধ করেছে। আর তারপরে একটা পুরো বড় ঘটনা আছে কীভাবে সচী মাতা তারপরে যায় আর অদ্বৈত আচার্য সে কথাটা শুনে মানে উনি চক্কর খেয়ে পড়ে যায় যে ভগবানের মা আমার কাছে কেন ক্ষমা চাইবে। আর তারপরে যখন উনি নিচে পড়ে যায় তখন সচী মাতা অদ্বৈত আচার্যের পায়ে ধুলি নিয়ে মাথার উপরে লাগায়। আমরা দেখি কিভাবে গোপাল চপল শ্রীবাস ঠাকুরকে মানে অপরাধ করেছে। শ্রীবাস ঠাকুর বাড়ির আগে ওই দুর্গাপূজার সামান রেখে দিয়েছে, কিন্তু তারপরে কি হয়েছে গোপাল চপলকে কুষ্ঠরোগ হয়ে গেছে। আর শেষেও চৈতন্য মহাপ্রভুর কাছে যায় শান্তিপুরে, কত ক্ষমাপনা, কিন্তু চৈতন্য মহাপ্রভু ওকে ক্ষমা করে না। আর ও নিজের স্ত্রী বাচ্চারা সবাই ওর ত্যাগ করে দেয়। শেষে ও শ্রীবাস ঠাকুর কাছে সমাপন চায়। আমরা দেখি প্রজাপতি দক্ষ, কালকে আমি প্রজাপতি দক্ষের গল্প বলছিলাম ভাগবতমের ক্যান্টো 4 থেকে, কিভাবে উনি একটা ছাগলের মাথা পাচ্ছে, যেহেতু শিবের দুধগুলো ওনার মাথা কেটে দিচ্ছে যখন সতী নিজের শরীরটা ছেড়ে দিয়েছে। আর তারপরে কি হয়েছে, ওনাকে একটা ছাগলের মাথাটা দেওয়া হচ্ছে। আমরা দেখি দুর্বাসা মুনিকে অপরাধ করেছিল সাম্ব। কি অপরাধ করেছে, মানে কোনো একটা পাথর নিয়ে একটা স্ত্রী মতন বেশভূষা ধারণ করে ওই পাথরটা নিজে গর্ভের ভিতরে মানে পেটের কাছে রেখে একটা কাপড় জুড়ি দিয়ে বলছে যে আমার ছেলে হবে না মেয়ে হবে, সাধু বাবা আপনি একটু বলেন। তখন দুর্বাসা মুনি রেগে বলছে না ছেলে না মেয়ে, যেটা হবে সেটা পুরো যদুকুলকে নাশ করবে। তো কি করেছে, দুর্বাসা মুনিকে অপরাধ করেছে, পুরো যদুকুল নাশ হয়েছে। আমরা দেখি সবরমুনি কি করেছে, সবরমুনি গরুড়কে অপরাধ করেছে যে তুমি এখানে আসবে না, এখানে যে সব কি বলে ফিশগুলো আছে সে ফিশের আমি রক্ষা করছি। আর তারপরে যেহেতু গরুড় ভগবানের শুদ্ধ ভক্ত আর সবরমুনি গরুড়ের অপরাধ করেছে, তখন সবরমুনি পতন হয়ে যাচ্ছে। তখন উনি দুটো মাছকে ভোগ করতে দেখছে, ওনার মনটা খারাপ হয়ে যাচ্ছে, তপস্যা ছেড়ে বাইরে এসে জলের ভিতর থেকে বাইরে এসে মন্ডাতা রাজার 50 কন্যার সাথে বিয়ে করে মানে উনি একটা আলাদা মানে ভক্তি থেকে দূরে হয়ে যাচ্ছে কিছুক্ষণ জন্য। তো এরকম মানে অপরাধ করেছে বলে। তারপরে আমরা দেখেছি কিভাবে দুর্বাসা মুনি অপরাধ করেছে অম্বরীশ মহারাজে। আর তারপরে ব্রহ্মলোকে গেছে, শিবলোকে গেছে, ভগবান বিষ্ণুর কাছে গেছে আমাকে বাঁচাও বাঁচাও এই চক্র থেকে, সুদর্শন চক্র থেকে, কিন্তু কেউ বাঁচাতে পারলো না। শেষে অম্বরীশ মহারাজই সুদর্শন চক্রকে প্রার্থনা করেছে যে আমি যদি কিছু ভালো কর্ম করেছি, পুণ্য কর্ম করেছি, তাহলে সেগুলো নিয়ে দুর্বাসা মুনিকে মুক্তি দিয়ে দাও। তখন সুদর্শন চক্র ফিরে চলে যাচ্ছে। এরকম কালকে আমরা শুনেছি কিভাবে দেবানন্দ পণ্ডিতের কথাগুলো গল্প বললাম, কালকে আমি বললাম এই রামচন্দ্র পুরীর গল্প বললাম, আর রূপকবিরাজ কীভাবে কৃষ্ণপ্রিয়া মাতাজিরা অপরাধ করেছে। আর আমরা শুনি মুকুন্দ দত্ত
কীভাবে ভক্তিদেবীর অপরাধ করেছে, যেহেতু উনি মায়াবাদীদের সাথে বসে মানে মুকুন্দ দত্তের স্বভাবটা এরকম ছিল, ভক্তের সাথে বসলে ভক্তির কি বলে ভক্তির গ্লোরিফাই করবে, মানে হ্যাঁ হ্যাঁ ভক্তি খুব ভালো, মায়াবাদীর সাথে বসলে মায়াবাদীর ব্যাপারে। তখন ভগবান চৈতন্য মহাপ্রভু কী বলেছে, আমি তোমার মুখ দেখতে চাই না। তো উনি মানে ভক্তিদেবীর অপরাধ করেছে, সাথে সাথে ভগবান ওনাকে শাস্তি দিয়েছে। তারপরে আমরা দেখি গদাধর পণ্ডিত, উনি কীভাবে পুণ্ডরিক বিদ্যানিধির উপরে অপরাধ করেছে মানসিকভাবে। যখন উনি দেখেছেন পুণ্ডরিক বিদ্যানিধি খুব মানে একটা আড়ম্বর, মানে একটা ভালো সিল্ক কাপড়ে পরে বসে আছে আর অনেকগুলো চাকর আছে, বলছে এই কি ভক্ত, মানে মানসিকভাবে মনের মধ্যে ওনার উপরে অপরাধ করে ফেলেছে। তো সেটা মুকুন্দ দত্ত বুঝে গেছে। তো উনি সাথে সাথে মানে ভাগবতের একটা শ্লোক, যেখানে পুতনার ব্যাপারে একটা শ্লোক আছে, অহো বকিয়ম স্তনকালকূটম, আরে ভগবান তো কত দয়ালু আছে, পুতনার মতন একটা রাক্ষসী যে ভগবানকে বিষ খাওয়াতে এসেছে, সেই রকম রাক্ষসীকে ভগবান মাতার একটা স্থান দিয়েছে, অত দয়ালু আমাদের ভগবান। তো এইরকম যখন একটা শ্লোক বলেছে, তখন সাথে সাথে পুণ্ডরিক বিদ্যানিধি অষ্টসাত্ত্বিক বিকার, মানে একদম বেডে থেকে নিচে পড়ে যাচ্ছে আর কাঁদছে। আর সেগুলো দেখে গদাধর পণ্ডিত ভাবছে যারা আমি এটা দোষ করলাম, আমি মনের মধ্যে এরকম দোষ করলাম, এখন কি করব। তখন মুকুন্দ দত্ত বলছে না, তুমি তাহলে একটা কাজ করো, তুমি এর কাছে দীক্ষা নিয়ে নাও। তো এরকম আমরা দেখি ভাগবতে প্রথম স্কন্ধে পরীক্ষিত মহারাজ অপরাধ করেছে, কিভাবে উনি স্বামী ঋষির গলাতে দিয়ে দিয়েছে, একটা মরা সাপটা দিয়ে দিয়েছে। আমরা তৃতীয় স্কন্ধতে দেখি জয় বিজয় অপরাধ করেছে, চতুষ্কুমারকে ভিতরে বৈকুণ্ঠে ঢুকতে দেয় না। আমরা দেখি পঞ্চম স্কন্ধে জড়ভরতের উপরে অপরাধ করেছে মহারাজ রহগুণা। উনি বুঝতে পারলেন না জড়ভরতের কি স্টেজ আছে, ওনার উপরে মানে দুর্বাক্য কঠোর বাক্য বলে দিয়েছে। আমরা দেখি ষষ্ঠম সিক্সথ ক্যান্টোতে আমরা দেখি চিত্রকেতু পার্বতী দেবীর উপরে অপরাধ করেছে। ভগবান শিব আর পার্বতী বসে আছে, তো ওদের উপরে মানে যে এটা কী হচ্ছে, একটা সাধুর সভাতে কি বলে নিজের বউকে কোলে নিয়ে ভাগবত ক্লাস দিচ্ছে, এটা তো ভগবান শিবই করতে পারবে, এরকম করে চিত্রকেতু মহারাজ অপরাধ করেছে। তারপরে দেখি আমরা অষ্টম স্কন্ধে এইথ ক্যান্টোতে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, উনি একটা সাধুর উপরে অপরাধ করছে, সেই জন্য ওনাকে গজেন্দ্র জন্ম নিতে হচ্ছে। এরকম ভাগবত থেকে চৈতন্য চরিতামৃত থেকে অনেক গেলো আমরা শুনি লীলাগুলো যে বৈষ্ণব অপরাধ নিয়ে। তার মানে আমরা বুঝতে পারি যে এটা কত ইম্পর্ট্যান্ট টপিক, নাহলে এটার ব্যাপারে এতগুলো মানে কি বলে লীলাগুলো কেন ভাগবতে চৈতন্য চরিতামৃতে দেওয়া আছে, যেহেতু এটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। সো এই অপরাধটা হয় কিসের জন্যে? ভয় জন্যে, ঈর্ষা, মূর্খতা, অজ্ঞানতা। যখন আমরা শাস্ত্র পড়ি না আর শুধু মানে চোখ দিয়ে দেখে জাস্ট কারো উপরে মানে জাজমেন্ট দিয়ে দিই, সেজন্যে চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক আছে, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিঘ্নে না বুঝায়। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বুঝতে চেষ্টা করতে নেই, যে এমনি কিছু দেখে হ্যাঁ এটা এরকমই হবে, এ বৈষ্ণব মানে হচ্ছে এরকম। যারা বিঘ্ন মানে স্কলার্স, পণ্ডিতেরা বুঝতে পারছে না, তাহলে আমরা কি বুঝতে পারবো? সেজন্য তাদেরকে বুঝতে চেষ্টা করার দরকার নেই বলে প্রভুপাদ বলছে অম্বরীশ মহারাজের বৃত্তান্ততে তাৎপর্যে প্রভুপাদ একটা খুব সুন্দর জিনিস বলছে ইংলিশে। উনি বলছে ডোন্ট পুট ইউর নোজ ইন্টু এ বৈষ্ণবাস বিজনেস, এ বৈষ্ণব নোজ হিজ বিজনেস। মানে উনি বলছে যে তুমি তোমার নাক দেবে না একটা বৈষ্ণবের জীবনের ভিতরে, তোমাকে তোমার নাক দিতে হবে না। বৈষ্ণব ও জানে ও কি করছে, তোমাকে মানে কিছু ভিতরে ঢুকে এরকম কেন ওরকম কেন, তুমি তোমার সাথে কাজ রাখো। তো এরকম করেছিল প্রভুপাদ বলছে। সো সেই জন্যে আমাদের খুব অনেক সময় যারা বৈষ্ণব তারা কীভাবে কোন জিনিসটা কেন করছে তার ভিতরে তার পিছনে কিছু কারণ থাকতে পারবে, সে কারণটা হতে পারে আমরা এখন বুঝতে পারছি না। আমি একটা উদাহরণ দেব। ভৃগুমুনি যখন বৈকুণ্ঠে গেছে ভগবানকে লাত মেরেছে পায়ে করে ছাতির উপরে। তখন ভগবান ভৃগুমুনির পায়েটা ধরে বলছে আরে আমার ছাতিটা খুব কঠোর আছে, তোমার পায়েগুলো খুব মৃদু সফট, মনে হচ্ছে তোমাকে লেগেছে নাকি। আর তারপরে আমরা তার বিপরীত দেখি চৈতন্য লীলাতে, যখন শিবানন্দ সেন একটু দেরিতে আসে, তখন নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনকে পায়ে করে ছাতির উপরে মারে, আর একটা কী জিনিস বলে তোমার 4টা ছেলে যেন মরে যায়, শিবানন্দ সেনকে শ্রাপ দিয়ে দেয়। এখন আমরা দেখি
ভৃগুমুনি ভগবানের লাত মারা কী দরকার ছিল? কিন্তু ভৃগুমুনি জানে করে এটা করেছে যেন উনি পুরো বিশ্বতে সবাইকে দেখাতে চায় যে দেখেন আমার ভগবান কত দয়ালু। একটা লাত মেরেছি তাও বলছে যে তোমাকে লেগেছে না কি ভৃগু? এটা এত বিশাল হৃদয় হচ্ছে আমাদের ভগবান কত দয়ালু। তো ভগবানের গুণগান করতে জন্য এরকম করেছে। আচ্ছা, নিত্যানন্দ প্রভুকে শিবানন্দ সেনকে মারা কী দরকার ছিল? লাত দেওয়া কিংবা এরকম শ্রাপ করা, ও কী বড় দোষ করেছে? একটু দেরি হয়েছে, ওটাই ওই কর দিচ্ছে নাকি ট্যাক্স দিচ্ছে যাত্রাতে যখন যাচ্ছে। কিন্তু নিত্যানন্দ প্রভু পুরো বিশ্বকে দেখাতে চায় দেখো আমাদের ভক্ত কত ভালো। আমি যেহেতু লাত মেরেছি তাও শিবানন্দ বলছে যে আরে আজকে আপনি আমাকে আপনার নিজের ভেবেছেন, সেজন্য আমাকে আমার অহোভাগ্যে যে আপনি আমাকে লাত মেরেছেন, দেখো আমার ভক্ত করকম। সো অনেক সময় ভক্তের লাত খায় ভগবান, অনেক সময় ভক্তকে লাত মারে ভগবান, অনেক সময় ভক্ত ভগবানকে লাত মারে যেহেতু ভগবানের গুণগান করতে চায়, অনেক সময় ভগবান ভক্তকে লাত মারে ভক্তের গুণগান করতে চায়। সেজন্য ভগবান আর ভক্তের মাঝে পড়তে নেই कि কেন কাকে কেন লাত মারবে, কেন কি করবে আমরা জানি না। ওরা এক দুসরাকে গুণগান করতে জন্য যে কোনো একটা লীলা করতে পারে, কিন্তু আমরা বড় বড় তার উপরে জজমেন্ট দিয়ে দেব, এরকম করা উচিত ছিল না, ওরকম করা। আমরা কে এরকম বলতে জন্য উচিত ছিল কি ছিল না? এটা পুরো ভগবানের একটা কি বলে আইডিয়া আছে, একটা প্ল্যান আছে, সেটা আমরা বুঝতে পারি না। আমাদের এতটুকু বুদ্ধি নেই, আমাদের লিমিটেড বুদ্ধি আছে, কিন্তু লিমিটেড বুদ্ধি আমরা নিজেকে অনেক কিছু ভেবে নিই। তো সেটা আমাদের কোনো বৈষ্ণবকে জজ করতে থেকে দূরে থাকতে হবে। তো এই দূরে থাকতে জন্য আজকে আমি একটা কিছু টিপস দেব, প্র্যাকটিক্যাল টিপস, যে কীভাবে আমরা বৈষ্ণব অপরাধ থেকে দূর থাকতে পারবো। সর্বপ্রথম তো যদি আমরা কিছু দেখছি চোখের সামনে, তাও একটা বেনিফিট অফ ডাউট দিতে হবে, যে হতে পারে আমি বুঝতে পারছি না যেটা আমি দেখছি, ইমিডিয়েটলি জাজমেন্ট দিতে নেই। ইনফ্যাক্ট শ্রীল প্রভুপাদ যখন উনি বৃন্দাবনে ভক্তদের সাথে ঘুরছিলেন ওনাদের ওয়েস্টার্ন আমেরিকান ডিসাইপলসকে নিয়ে, তখন বৃন্দাবনের বান্দরগুলোকে দেখে শ্রীল প্রভুপাদ বলছে যে এরা সবাই ভক্ত ছিল কিন্তু অপরাধ করেছে বলে আজকে বান্দর হয়ে ঘুরছে। আর আমরা এই তো কিছুক্ষণ আগে একটা বললাম যে কীভাবে একটা ভক্তকে কুকুর হয়ে জন্ম নিতে হলো যেহেতু অপরাধ করেছে। তো সেই জন্যে এই অপরাধ থেকে আমাদের দূর থাকতে হবে। যখনই আমাদের সামনে যদি আমরা কিছু দেখছি ঘটনাটা যেটা আমরা বুঝতে পারছি না, ওখান থেকে চলে যাওয়া ভালো। আর অনেক সময় যদি আমাদের মনের ভিতরে ইচ্ছা হয় কারো কারেক্ট করতে জন্য, প্রভু এটা এরকম না, এরকম করেন, ওরকম না, আমাদের সব থেকে প্রথম দরকার আছে একটা পেপার, একটা পেন নিয়ে লেখা, আমি কৃষ্ণ চৈতন্য সঙ্গ কিংবা আমি এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে কেন এসেছি, সেটা আমাদের লিখতে হবে। যখন আমরা লিখতে আরম্ভ করবো তখন আমরা বুঝতে পারবো যে আরে আমাদের জীবনের লক্ষ্যটা কি। আমি যেতে চাই ভগবত ধাম, আমি এসেছি কিছু শিখতে জন্য, আমি এসেছি নিজেকে ঠিক করতে জন্য, আমি এসেছি যে এখান থেকে ওদের কাছে থেকে কিছু শিখবো। সে আমাদের সমস্যা কী হচ্ছে, প্রথমে যখন আমরা ভক্তি জীবনে যাই সব কিছু খুব ভালো লাগে, কেন প্রথমে আমাদেরকে মনে হয় যে সবাই শুদ্ধ ভক্ত, এ কত সুন্দর গান করছে, এ কত সুন্দর প্রসাদ বানাচ্ছে, এ কত সুন্দর ক্লাস দিয়েছে, এ কত সুন্দর, সবাই ভালো লাগে। কিন্তু 2-4 বছর পরে কি হয়, আমাদের একটা অভিমান চলে আসে। তখন হ্যাঁ এই গানটা ভালো করছে কিন্তু আমার মনে হচ্ছে আমি ওর থেকে একটু বেশি ভালো গান করতে পারি, এই রান্নাটা ভালো করেছে কিন্তু সল্টটা মনে হচ্ছে কম ছিল পনির সবজিতে, এই ভক্তটা ভালো কিন্তু মঙ্গলারতি আসেনি, এই মানে সবার ভিতরে দোষ দেখতে আরম্ভ করি আমরা। আর ধীরে ধীরে কী হয়, প্রভু থেকে আমরা হয়ে যাই মহাপ্রভু। এখন আমাদের মনে হয় যেন আমাকে মান দিন, আমাকে মান দিন, আমাকে মান দিন, আমাকে মান দিন, আমি বলবো কী করলে ভালো হবে, আমি বলবো কী না করলে ভালো হবে, যেন সবাই আমাকে মান দেয়, যেন সবাই আমার সম্মান করে। আমরা ভুলে যাই যে অ্যাকচুয়ালি আমি কেন এসেছিলাম ইস্কনে। সেই জন্য আমাদের প্রতি একাদশী দিনে একটা পেপার পেন নিয়ে লিখতে হবে, আমি কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে কেন এসেছি। এটা লিখলে আমাদের লক্ষ্যটা মনে থাকবে, নাহলে ধীরে ধীরে আমরা ভুলে যাই। আমাদের প্রভুপাদের একটা শিষ্য আছে আমেরিকাতে, বৈশেষিকা প্রভু, ওনার একবার ক্লাস শুনছিলাম মায়াপুরে, এত সুন্দর একটা কথা বলেছেন উনি, বলছে মাই লাইফ ইজ টু বি কারেক্টেড বাই আদার্স, মাই লাইফ ইজ নট টু কারেক্ট আদার্স। তো উনি বলছিলেন যে অনেক সময় যখন আমরা
ভক্তি জীবনে নূতন আসি তখন আমরা ভাবি প্রভু আমাকে একটু কারেকশন করবেন, প্রভু আমার কি দোষ হচ্ছে একটু বলবেন, প্রভু এটা কীভাবে করতে হবে, আমরা একটু বিনয়ী থাকি। তারপরে ধীরে ধীরে আমরা ভাবি যে আমি যে ইস্কনে এসেছি সবার সাহায্য করতে জন্য, আমি এসেছি ইস্কনে সবার দোষ দেখতে জন্য, সবাইকে হেল্প করতে জন্য না, আমরা এসেছি নিজের দোষ দেখতে জন্য। আমরা এসেছি যেন আমাদেরকে কেউ সাহায্য করবে যে আমি কোথায় ভুল করছি, প্রভু একটু কিছু বলবেন, আমার কোথায় দোষ হচ্ছে যেন আমি ঠিক করতে পারি। সে কথাটা আমরা ভুলে যাই, কমপ্লিটলি ভুলে যাই। অ্যান্ড ইস্কনে আবার কি হয়, খুব তাড়াতাড়ি আমরা আগে 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 চলে যাই। এই জয়েন হয় এই 2-4-5 বছরে তো আমরা লিডার হয়ে যাই, আর তারপরে আমাদের নিচে ভক্তিবৃক্ষ, আর আমাদের নিচে আর আমরা ক্লাস দিতে আরম্ভ করি। আমরা ভুলেই যাই যে জন্ম সার্থক করে কর পর উপকার, ওটা খুব ইম্পর্টেন্ট আছে। জন্ম সার্থক ভুলে যায়, পর উপকারে এত ব্যস্ত হয়ে যায় যে নিজেরটা যে আমার কি হচ্ছে, আমার মালা ভালোভাবে হচ্ছে কিনা, আমি ভাগবত ভালোভাবে পড়ছি কিনা, আমার ভিতরে গুণগুলো স্ফুরিত হয়ে উঠছে কি না, না আমি ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছি, ওইটা আমরা ভুলে যাই। আমার আর কত ভক্ত বানাতে পারলাম, কত ভক্তকে দীক্ষা জন্য গুরু মহারাজ কাছে নিয়ে যেতে পারলাম, ওটাতে আমরা খুব ব্যস্ত হয়ে যাই। কত ভক্ত আমার ক্লাস অ্যাটেন্ড করছে, কত ভক্ত আমার ক্লাস দেখেছে, কিন্তু আমাদের যে নিজের কনসিয়াসনেস, আমার কি হচ্ছে, আমার জব কাল থেকে আজ কি আরও ভালো হয়েছে, আমি যে 16 মালা করছি আমার কোয়ালিটিটা কি ভালো হয়েছে, ইমপ্রুভ হয়েছে, সেটা আমরা ভুলে যাচ্ছি, খুব ব্যস্ত হয়ে যাচ্ছি, একটা কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে যাচ্ছি। তো সেটা আমাদের খুব সাবধান থাকতে হবে। আর যখন বৈষ্ণব অপরাধ করবো তখন কি হবে, যেরকম একটা কার আছে, কারে দুটো জিনিস থাকে, ব্রেক আর এক্সিলেটার। এক্সিলেটার দাবালে কারটা আগে যাবে, ব্রেক দাবালে কারটা থেমে স্টপ হয়ে যাবে। যখন আমরা জব করছি, প্রসাদ নিচ্ছি, কীর্তন করছি, ভাগবত পড়ছি, আমরা এক্সিলেটার দাবাচ্ছি, এখন গাড়ি আগে যাবে, কিন্তু বৈষ্ণব অপরাধ করে ব্রেক দাবাচ্ছি। সেই জন্যে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর গাড়ি ওখানেই আছে, আগে যাচ্ছেই না। অ্যাকচুয়ালি আমাদেরকে কনসেশন দেওয়া হয়েছে নাম অপরাধ, তারপরে নাম আভাস, শুদ্ধ নাম স্টেজে আমাদেরকে আসতে হবে, কিন্তু আমরা সেখানেই ডান্স করছি, কেন ব্রেক লাগাচ্ছি, গাড়িটা আগে যাচ্ছেই না, গাড়িটা আগে যাচ্ছে না, যেহেতু অপরাধ করছি। সো এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লিখা প্রতিদিন, যে আমি কেন এসেছি ইস্কনে, কী উদ্দেশ্য, আমার জীবনের উদ্দেশ্যটা কী। আরেকটা জিনিস হচ্ছে, যখনই কিছু জিনিস বুঝতে পারছি না, সে জায়গা থেকে চলে যাওয়া ভালো। যদি কেউ কারো নিন্দা করছে, কখনো কিছু হচ্ছে, সেই জায়গা থেকে চলে যাওয়া ভালো, কারো নিন্দা শুনতে নেই। অনেক সময় ভক্তরা আমাকে প্রশ্ন করে, মাতাজি যে নিন্দা করছে না, উনি নিজে হচ্ছেন বরিষ্ঠ ভক্ত, এখন যদি আমি এসে না শুনবো, ওটা বৈষ্ণব অপরাধ হবে না? কেন উনি আমার থেকে সিনিয়র, উনি কোনো অন্য ভক্তের ব্যাপারে বলছে, আমি যদি না শুনবো, ওখান থেকে চলে যাব, তাহলে সেটা তো বৈষ্ণব অপরাধ হবে না। সেটা বৈষ্ণব অপরাধ হবে না, তার আমি একটা প্রমাণ দেব। সজ্জন তোষণীতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা খুব সুন্দর আর্টিকেল লিখেছেন সজ্জন তোষণীতে। উনি বলছেন কোনটা বৈষ্ণব অপরাধ হবে না, উনি খুব ক্ল্যারিফাই করে দিয়েছে। কেন ইস্কনে এটা হচ্ছে সবথেকে বড় ডাউট, যদি বরিষ্ঠ ভক্ত বলে তখন কি করব। তো সজ্জন তোষণীতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে, যদি আপনি যেটা বলছেন সেটা দিয়ে সমাজের কল্যাণ হবে, যদি আপনি যেটা বলছেন সেটা দিয়ে আপনার কল্যাণ হবে, আপনার ভালো হবে, যদি আপনি যেটা বলছেন সেটা দিয়ে অন্য ভক্তের ভালো হবে, তাহলে সেটা বৈষ্ণব অপরাধ না। ফর এক্সাম্পল আমি বলছি, ধরেন কোনো একটা ভক্ত ইস্কনের নামে একটা কোনো রিসিভ বুক বানিয়ে নিয়েছে, আর এমনি কালেকশন করছে, নিজের অ্যাকাউন্টে ঢেলে দিচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি ভাবি কিভাবে বলবো সবাইকে, বৈষ্ণব অপরাধ হবে না? ও ভক্তের ব্যাপারে যদি বলে ফেলবো যে ও কালেকশন করে নিজে রেখে নিচ্ছে, ও মন্দিরে দিচ্ছে না, এটা বৈষ্ণব অপরাধ হবে না? না, বৈষ্ণব অপরাধ হবে না, যেহেতু আপনি সমাজের কল্যাণ করছেন। এখন ওরা যেন জানুক যে এই যে পয়সাটা কালেকশন করছে সেটা ও নিজে নিয়ে যাচ্ছে, ভগবানের সেবাতে উপয়োগ করছেন না, তাহলে সমাজের কল্যাণ হয়েছে, তাহলে বৈষ্ণব অপরাধ হলো না। আচ্ছা, ধরেন কেউ আপনার সামনে এসে কিছু কারণ নিন্দা করছে, আর আপনি বলেন, প্রভু আপনি খুব ভালো ভক্ত, আপনার সঙ্গ আমার ভাল লাগে, কিন্তু আপনি যখন অন্য ভক্তের নিন্দা করেন সেটা আমি শুনতে পারবো না, প্রভু আই এম সরি, এটা আমি আপনি একটু ক্ষমা করে দিন। এটা বৈষ্ণব নিন্দা হবে না, যেহেতু আপনি যেটা বলছেন সেটা আপনার জন্য ভালো, ওর জন্য ভালো। কেন ও যদি বৈষ্ণব অপরাধ করছে, নিজে জিহ্বাটা যেটা ভগবানের কথা জন্য ইউজ করতে হবে সেটা বৈষ্ণবের নিন্দার জন্য ইউজ করছেন, আপনি ওকে থামালেন, আপনি একটা ভালো কাজ করলেন, সেটাতে বৈষ্ণব অপরাধ হবে না। তো যেটা যথার্থভাবে সেটাকে বলা, সেটা বৈষ্ণব অপরাধ না, সেটা এত ভয় পাওয়া দরকার নেই। সাধারণত যদি আমাদের বাড়ির সামনে যদি কেউ এসে কচরা ফেলে দেবে, আমরা কত জোরে বলবো, এই দেখতে পারছো না আমার বাড়ির সামনে কচরা ফেলছো, একটু দূরে করে ফেলো।
আমরা কত জোরে বলবো। এরকমই যখন কেউ বৈষ্ণব নিন্দা করছে, ওরা কাচরা ফেলছে আমাদের কানে ভিতরে, তখনই আমাদের একটু জোরেই বলতে হবে, প্রভু সরি, এটা আমার কান, এটা কোনো কাচরা ডাব্বা না, আপনি এখানে এসে আপনার কাচরাটা ফেলবেন না, আমি শুনতে চাই না, আমার সাথে কোনো সম্বন্ধ নেই ও ভক্তের, কী হয়েছে কেন হয়েছে না। যদি কিছু ইম্পর্ট্যান্ট, যেরকম আমি একটা রিসিপ্ট বুকের একটা উদাহরণ দিলাম, এরকম যদি কিছু জানার আছে তাহলে তো জানতেই হবে যে হ্যাঁ এই ভক্ত কোনো মার্গ থেকে একটু পতন হয়ে গেছে, কিংবা পথভ্রষ্ট হয়ে গেছে, তাহলে আমাদের শুনতে হবে অনেক সময়, যেহেতু আমাদের এখনও ভক্ত থেকে সাবধান থাকতে হবে। বৈষ্ণব অপরাধ মানে আমাদের কাজ তো করতে হবে, এটা না যে এটা বলে বৈষ্ণব অপরাধ, ওটা হলে বৈষ্ণব অপরাধ, মানে ভয়ে ভয়ে ফিয়ারফুল না, কেয়ারফুল থাকতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। ফিয়ারফুল মানে অনেক সময় না বৈষ্ণব অপরাধের ক্লাস দিলে মাতাজিরা বলবে, তাহলে আমাদের যে বাচ্চারা আছে তারা তো ছোটোবেলা গর্ভ থেকেই ভগবানের কথা শুনছে, ভক্তি করছে, আমরা তো 40 বছর 50 বছর 30 বছর পরে ইস্কনে আসলাম, এরা তো ছোটোবেলা থেকে ইস্কনে আছে, তো তাহলে কি মাতাজি ওদেরকে আমরা বকলে কিছু তাহলে বৈষ্ণব অপরাধ হবে না? হবে না। একটা মা একটা বাবা তার হক আছে বাচ্চাদেরকে ডাটা। চৈতন্য মহাপ্রভুর বাবার স্বপ্নতে কি এসেছে, বলছে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে ভগবান। তখন কি বলেছেন চৈতন্য মহাপ্রভুর বাবা, ও ভগবান হো, ভগবানের বাপ হো, আমি তো ওকে ডাঁটবো, যেহেতু এখন তো আমার ছেলে, আমাকে ওকে ডিসিপ্লিন করতে হবে। তো এরকম প্রতি জিনিসে এটা বৈষ্ণব অপরাধ হবে, এটা না, এত ফিয়ারফুল থাকা না, বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। বৈষ্ণব অপরাধ মানে জানে করে যেটা সত্যি না সেটা বলা, ঈর্ষা করা কারো উপরে, এইগুলো হচ্ছে বৈষ্ণব অপরাধ। কিন্তু যেটা মানে সত্যি সে জিনিসটা বলা বৈষ্ণব অপরাধ না। হ্যাঁ, বলার একটা কলা থাকতে হবে, মানে খুব বিনয়ীভাবে যে জিনিসটা বলতে হবে সেভাবে বলতে হবে, তাহলে ওটা কোনো বৈষ্ণব অপরাধ হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, অন্য কোনো কেউ কথা বলছে, কারো ব্যাপারে কিছু খারাপ বলছে, যদি সেটা আমরা নিয়ে যদি হাসবো কিংবা মনের মধ্যে যদি আমাদের ভালো লাগবে, তাহলে সেটাই অপরাধ মানা যাবে। আমি তার একটা মহাভারত থেকে একটা এক্সাম্পল দেব, এটা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, ভালোভাবে শুনবেন। একবার একটা রাজা একটা জায়গাতে খুব সুন্দর অনুষ্ঠান করেছে, মানে অনেকগুলো ব্রাহ্মণদেরকে ডেকে প্রসাদ খাইয়েছে, অনেক ব্রাহ্মণ, হাজার হাজার ব্রাহ্মণ। তো যেই সবাই প্রসাদ খেয়েছে, হাজার ব্রাহ্মণ যাদেরকে ডাকা হয়েছিল সব মরে গেছে। কেন মরে গেছে? তো জিনিসটা কি হলো, যেহেতু হাজার ব্রাহ্মণের জন্য রান্না করার ছিল, রান্নাঘরটা একটু ছোটো হয়ে গেছে বলে বাইরে রান্না হলো। বাইরে রান্না হলে তাখানে কোথাও কিছু টেন্ট কিছু পান্ডাল টান্ডাল কিছু নেই, খোলাতে রান্না হচ্ছে। আর সেখানে কি হয়েছে, একটা শকুনি একটা মারা সাপকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। এখন এই সাপটাকে এখনই মেরেছে বলে সাপের মুখে থেকে বিষ পড়ছিল, সে বিষটা ডালের ভিতরে চলে গেছে, আর সে ডালটা সব সাধুরা খেয়েছে, সবাই মরে গেছে। এখন এই ফাইলটা যমরাজ কাছে গেছে, যমরাজকে জিজ্ঞেস করছে যমদূত, এখন কার দোষ হবে এটা? তো একজন বলল যে মনে হচ্ছে এটা রাজার দোষ, কেন রাজাকে সাবধান থাকা উচিত ছিল। তখন যমরাজ বলছে রাজার দোষ কী করে হবে, ও তো বিচারা কিছুই জানে না, ওর তো মনের ভিতরে একটা ভালো ইচ্ছা ছিল, ভালো সংকল্প যে আমি ভক্তদেরকে প্রসাদ খাওয়াবো, ওর কি দোষ আছে? তো আরেকজন বলল যমদূতের যে যমরাজের দুধ গেল, বলছে এটা মনে হচ্ছে এটা তো যে রান্না করছে তার দোষ হবে। তখন যমরাজ বলছে ওর কী দোষ হবে, ও কী করে জানবে যে উপর থেকে একটা সাপ চলে যাচ্ছে? ও ভালোভাবে রান্না করছে, ডালে মশলা দিচ্ছে, হালদি দিচ্ছে, ও কী করে জানবে, ওর কী করে দোষ হবে? তখন আরেকজন বলছে হ্যাঁ এটা তো সাপের দোষ হবে, কিন্তু কেন সাপের বিষটা ডালের ভিতরে পড়েছে আর সবাই মরে গেছে। যমরাজ বলছে সাপের কী করে দোষ হবে, সাপ তো মারা গেছে, ও তো জানে না, মৃত সাপ, ওর মুখে থেকে যে বিষ পড়ে যাচ্ছে ও কী করে জানবে? তখন সবাই বলছে হ্যাঁ তাহলে এটা শকুনির দোষ হবে, কেন ওই শকুনিটা নিয়ে যাচ্ছিল সাপকে। তখন যমরাজ বলছে আরে ওর কী করে দোষ হবে, সাপ হচ্ছে ওর খাবার জিনিস, ওর খাদ্য, ওর ফুড, ও নিজের খাবারটা নিয়ে চলে যাচ্ছে, ওর কী লেনা দেনা, নিচে রান্না হচ্ছে কি হচ্ছে ওর সাথে কী লেনা দেনা হবে? এখন একটা বড় সমস্যা হয়ে গেছে, পাপটা কার ঘরে যাবে, কিন্তু কারো তো দোষ নেই। তখন যমরাজ বলছে একটা কাজ করো, ফাইলটা সাইডে করো, পরে দেখবো। তা 2 বছর পরে হঠাৎ করে একদিন যমরাজ অফিসে আসছে, বলছে হ্যাঁ পেয়ে গেছি, জেনে গেছি কার ঘরে যাবে। আচ্ছা কার ঘরে যাবে পাপটা, বলেন কেন, সবার একটা কি কার ঘরে যাবে পাপটা? বলছে ওখানে একটা মেয়ে আছে যে ফুল বিক্রি করে, তার ঘাড়ে যাবে। তার ঘাড়ে কেন যাবে, সে কী করেছে? তখন যমরাজ বলছে যে আজকে সকলের ঘটনা কি হয়েছে, কিছু ব্রাহ্মণ
মানে রাজার মহলটা খুঁজে খুঁজে এই যে ফুল বিক্রি করে তার কাছে গেছে, আর তাকে জিজ্ঞেস করেছে রাজার মহলটা কোন দিকে, দাদিকে যাব না বাদিকে যাব। তখন এই মেয়েটা দাদিকে যাবে বলে মানে হাসে হাসে বলছে, আপনারা কি খেতে জুড়ে যাচ্ছেন, সাবধান, গতবারে কী হয়েছে জানেন, 1000 লোককে রাজা খাইয়েছিল প্রসাদ, সবাই মারা গেছে, এরকম করে জোরে জোরে হাসছে, আপনারা একটু সাবধান থাকবেন। তো যমরাজ বলছে, তো খুব সুন্দর জিনিস বলছে, একজন মানুষ পাপ কেন করে? পাপ করবে আনন্দের জন্যে। এই যে বড় পাপ হলো, 1000 সাধু মারা গেল, এটাতে কি যে রান্না করেছে সে আনন্দ পেয়েছে? না। রাজা আনন্দ পেয়েছে? না। সাপ আনন্দ পেয়েছে? না। শকুনিটা আনন্দ পেয়েছে? না। আনন্দটা কে পেলো এই ঘটনা থেকে? এই ফুল বিক্রি করার মেয়েটা আনন্দ পেয়েছে, মানে ওর মজা পেয়েছে, আরে এরকম হয়েছিল। সো যে আনন্দ পেয়েছে তার ঘটে পাপ যাবে, তো সেই জন্য পুরো পাপটা ওর ঘাটে দিয়ে দিয়েছে। সো সেরকম অনেক সময় আমরা কিছু করিনি, অন্য কোনো ভক্ত অন্য কোনো ভক্তের ব্যাপারে কিছু বলছে খারাপ, সেটা শুনে আমাদের আনন্দ হয়ে গেছে পেটে, আচ্ছা এরকম হয়েছে, আর সেই যে আমরা এই যে হাসবো, যে তার মানে মজা করব, তার মজাক করব, তাহলে তারা যে পাপ করেছে সেটা আমাদের ঘাটে যাবে। সেই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। এটা আমাদের কি বলে, এটা হচ্ছে আমাদের একটা মেটেরিয়াল প্লেজার। অন্য কারো নিন্দা হলে এই শুনতে যে আনন্দ লাগে, আচ্ছা এরকম হয়েছে, আচ্ছা এরকম হয়েছে, এই অভ্যাসটা বাদ দিয়ে দিতে হবে। যতই মনটা বলবে যে আমার শোনার ইচ্ছা আছে, শোনার ইচ্ছা আছে, মনটাকে বলতে হবে এটা আমাদের সাথে কোনো লেনা দেনা নেই, আমরা শুনবো না। আমরা শুধু ভগবানের কথা, ভক্ত মানে তার লক্ষণই হচ্ছে বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম। ভক্ত মানে শুধু ভগবানের তুষ্যন্তি চা রমন্তি চা, ভগবানের কথা শুনতে চায়। সেই জন্যে যদি আমরা জানতে চাই কে ভক্ত, চোখে দেখে বোঝা যাবে না, কানে বোঝা যাবে। চোখে দেখলে তো সবাই ভক্ত। বৃন্দাবনের লুই বাজারে 500 টাকা নিয়ে গেলে আপনি ভক্ত হয়ে যাবেন। 300 টাকার ধুতি, 200 টাকা কুর্তা, 10 টাকা তিলক, 20 রুপিস কাঠি, যে কেউ 500 550তে আপনি ভক্ত হয়ে যাবেন। চোখে ভক্ত দেখতে পারা যাবে না, কানে। যদি আমরা জানতে চাই প্রকৃতপক্ষে কে ভক্ত, সে যখন মুখ খুলবে তখন বোঝা যাবে যে হ্যাঁ এ হচ্ছে ভক্ত। কেন, যারা ভক্ত না, দেখতে ভক্তের মতন সাজলেও, তিলক থাকলে, কণ্ঠি থাকলেও, মুখ খুললেই বোঝা যাবে ভক্ত না। কেন, ওর কথাগুলো এরকম বাজে থাকবে। এমনি একটু কিছু গল্প করবে, আপনার বাড়িতে কী হয়েছে, আমার বাড়িতে কী হয়েছে, এর বাড়িতে কী হয়েছে, ওর কাপড়টা কীরকম, এর কাপড়টা কীরকম, এর নাকটা এরকম, কথাগুলোই এরকম থাকে। ওটাতে কোনো ভগবানের বিষয়ে কিছু থাকে না। আর যারা ভক্ত তাদের সাথে কথা বলে বোঝা যাচ্ছে হ্যাঁ এই ভক্ত। কেন, মুখটা খুললেই কিছু ভগবানের ব্যাপারে বলবে। আমি আজকে এটা পড়েছিলাম ভাগবতে, আমি এটা, আচ্ছা আমরা এখন কালকে নরসিংহ চতুর্দশী, আমরা কীভাবে ভগবানকে সাজাবো, এটা করবো। মুখটা খুললে ভগবানের ছাড়া আর কিছু কথা বলবে না। তো অনেক সময় আমরা কি করি, চোখে দেখে এই ভক্ত কিংবা এই ভক্ত না, এরকম করে আমরা একটা জাজমেন্ট দিয়ে দিই। সো চোখে দেখে জাজমেন্ট দিতে নেই, কানে শুনে জাজমেন্ট দিতে হবে। কেন, চোখে যেটা আমরা দেখছি অনেক সময় আমরা জানি না কি সত্যি কি না। আমি একটা এক্সাম্পল দেব। অনেক বছর আগে একজন কেউ বরিষ্ঠ ভক্ত, আমি অনেকবার দেখেছি যে উনি প্রণাম করে না ভগবানকে, মানে একটু মানে হাতটা ফ্লোরের ভিতরে মানে এরকম করে করে। তখন আমি অনেক ছোটো ছিলাম, অনেক বছর, তখন আমি কি বলবো, স্টুডেন্ট ছিলাম, একটা স্টুডেন্ট। তো আমি তখন মনের মধ্যে ভাবতাম যে এরকম কেন করছে, উনি তো ভক্ত, ভগবানকে পুরো প্রণাম কেন করে নেই। তো তখন আমার বয়সটা ছোটো, আমি এত বুঝতে পারিনি। তারপরে আমি অনেক দিন পরে আমি জানলাম যে ওনাকে স্পন্ডালাইটিসের প্রবলেম ছিল, ওই গলাটা উনি বেন্ড করতে পারবেন না, সেই জন্যে উনি এভাবে প্রণাম করছিলেন। তারপর আমি ভাবলাম যে দেখেন, আমি মনের ভিতরে অনেক কিছু ভেবে নিলাম ওনার ব্যাপারে, এরকম কেন, ভগবানের প্রণাম করতে জন্য এরকম এত আলস, অনেক কিছু ভাবলাম। তারপরে অনেক বছর পরে আমি জানতে পারলাম যে ওই ভক্তের এই সমস্যা ছিল। এরকম অনেক কিছু জীবনে যেটা আমরা দেখি আমরা অনেক কিছু ভেবে নিই, কিন্তু তার ভিতরে যে স্টোরিটা আমরা জানি না। এখন যখন দিন যায়, আমি অনেক কিছু কি বলছি, নিজের জীবনে এক্সপিরিয়েন্স করতে পারছি যে এটাকে আমি ভুল ভেবেছিলাম, এটাকে এখন আমাকে নিজে যখন কিছুদিন আগে আমার কি ওই পায়ে একটা বড় ফোঁটা হয়ে গেছে আর ভগবানের প্রণাম করতে কষ্ট হচ্ছে, তখন আমার এই ঘটনাটা মনে পড়ে। আমি নিজে মনের মধ্যে হাসছিলাম যে কীরকম জীবনটা আমরা অনেক কিছু ভেবে নিই, অন্য লোকের ব্যাপারে, জীবনের ব্যাপারে আমরা কিছুই জানি না, কিন্তু আমরা অনেক কিছু ডিসিশন করে নিই, এটা এরকমই মনে হচ্ছে, ওই রকম। আমরা তার কাহিনিটাই জানি না, হতে পারে তার কিছু সমস্যা আছে। তো এরকম কাউকে চোখে দেখে জাজ করতে নেই।
ভক্তকে কানে দিয়ে যে হ্যাঁ এই ভক্ত কিনা সেটা বুঝতে হবে, কিন্তু আমরা জানি না পিছনে কাহিনীটা কী আছে, ওদের কী সমস্যা আছে। আরেকটা জিনিস হচ্ছে যে যদি কোনো ভক্তের উপরে রাগ আসছে, কিছু বলার ইচ্ছা, কিছু মানে হঠাৎ করে কেউ কিছু বলেছে, আমাদের খারাপ লেগেছে, গায়ে লেগেছে, কিছু বলে ফেলবো, আমাদের একটা পজ বাটন, পজ মানে কি বলে স্টপ বাটন দাবাতে হবে। না ঠিক আছে, আমার রাগ লাগছে কিন্তু এখন বলবো না, 1 ঘন্টা পরে। আগে আমি নিজে একটা তার ব্যাপারে একটু গভীরভাবে আলোচনা করি, কী হয়েছিল জিনিসটা, পরে বলবো, কিংবা আজকে না কালকে তার ব্যাপারে কথা বলবো। আমি অনেকবার আমার নিজের জীবনে দেখেছি, যদি আমরা একদিন ওয়েট করব 24 ঘন্টা, তখন আমাদের মনে হবে যে না অ্যাকচুয়ালি এটা আমার দোষে ছিল, ওর ছিল দোষ কিন্তু আমার দোষে ছিল। কিন্তু আমরা যদি স্টপ না করব তখন সে রাগে বসে আমরা ভাবো যে না আমি ঠিক, এ ঠিক না। কিন্তু একদিন 24 আওয়ার্স, আমি সেজন্য এখানে আমাদের অনেকগুলো স্টুডেন্টস আছে, আমি ওদেরকে বলি তোমাদেরকে কারো ওপর রাগ লাগলে ইমেল লিখে নাও, পুরো যেটা তুমি গালি দিতে চাচ্ছ যেটা সব কিছু লিখে নাও ইমেলে, কিন্তু সেন্ড বাটন দাবাবে না। 2 দিন পরে আবার ওই ইমেলটা পড়বে, তখন তোমারই লজ্জা লাগবে যে আরে আমি এত সব কিছু কেন লিখলাম, এত তো দরকার ছিল না, এত বড় তো ঘটনা ছিল না। তো একটু আমাদের মানে মাইন্ডকে পজ বাটন দাবাতে হবে, কোনো জিনিসের সাথে সাথে রিয়াকশন দিতে নেই। আর একটা হচ্ছে যে আমি আরও যখন ছোটো ছিলাম না, আমাদের একটা গেম খেলতাম, আমি জানি না এখন বাচ্চারা এখন আজকাল তো ভিডিও গেম খেলছে, তখনকার দিনে আমাদের একটা গেম ছিল লুডো গেমটা মানে গটিগুলো থাকে, আপনার 6 আসলে আপনি ওই ঘর থেকে বার হবে, তারপরে আপনাকে ঘরের ভিতরে ঢুকতে চেষ্টা করতে হবে। আপনি দেখবেন অনেক সময় এরকম হয় লুডোতে 6 এসেছে, আপনি অনেক কষ্ট করে মানে এখন যাচ্ছেন, কারেক্ট এখন যখন বাড়িতে ঢোকার সময় তখনই অন্য কেউ গুটি মেরে দেবে, অন্য কেউ যে আমাদের সাথে খেলছে, তারপর আবার আরম্ভ থেকে আরম্ভ করতে হবে। বৈষ্ণব অপরাধ এরকম জিনিসটা, মানে আমরা এত কষ্ট করে মাংসাহার ছেড়ে দিয়েছি, পেঁয়াজ লসুন ছেড়ে দিয়েছি, টি কফি ছেড়ে দিয়েছি, ষোলমালা করছি, ভাগবত পড়ছি, ইসকন ডিসাইপল কোর্স করেছি, ভক্তিশাস্ত্রী করেছি, ভক্তিবৈভব করেছি, প্রচার করছি, ভক্তদের জন্য রান্না করছি, সবাইকে সাহায্য করছি, অনেক কিছু করছি, মানে অলরেডি আমরা 6 এসেছে টাক 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 করে এখন গোলক বৃন্দাবনে ঢুকবো, কিন্তু হঠাৎ করে আমরা কী করবো, বৈষ্ণব অপরাধ করবো, আমাদের গটিটা মেরে দেবে ভগবান, আবার আগে থেকে আরম্ভ করতে হবে। তো সেই জন্যে আমাদের একটা জীবনটা হচ্ছে একটা লুডো গেমের মতো, খুব সাবধান স্টেপ নিতে হবে। আমাদের মানে একটা লুডো প্লেয়ার যে এক্সপার্ট থাকে, সে সবসময় সব দিকে তাকাবে, কে আমার পাশে আসছে, কে কার গোটি আমার পাশে আসছে, আর সেভাবে মুভ করবে। এরকম আমাদের ভক্ত মানে সবসময় সাবধান, আমি ঠিকভাবে কথা বলছি তো, আমার ব্যবহারটা ঠিক আছে তো, আমি আমার মন দিয়ে, আমার কথা দিয়ে, আমার শরীর দিয়ে কাউকে কষ্ট দিচ্ছি না তো, আমার ব্যবহারটা ঠিক আছে তো, এরকম সবসময় অন্য কোনো গটি আমাকে মারছে না তো, সেভাবে আমাদের সাবধান থাকতে হবে। তাহলে আমরা ওই ঘরে ভিতরে মানে গোলক বৃন্দাবনে ঢুকে যেতে পারবো, সেটা হচ্ছে খুব সাবধান। আরেকটা জিনিস হচ্ছে গুরু মহারাজ, গুরুকে, ভগবানকে প্রার্থনা করা। কেন অনেক সময় সব কিছু শোনার পরেও হতে পারে আমরা কোনো বৈষ্ণব অপরাধ করে ফেলবো, সেজন্যে প্রার্থনা করতে হবে যে সবাইকে, যেরকম ভক্তি বিনোদ ঠাকুরের একটা ভজন আছে না, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হাত। সকলে সম্মান করিতে সকতি, গুরুদেব কৃপা বিন্দু দিয়া, গুরুদেব কৃপা করে আমাকে শক্তিটা জন্য আমরা সবাইকে সম্মান করতে পারি। এটা না যে এ আমার থেকে ইসকনে আগে এসেছে তো তাকে সম্মান করব, এ তো 2 বছর আগে এসেছে, এ তো নতুন ভক্ত না, সকলে সম্মানে করিতে সকতি দেহনাথ তবে তো গাইব। যদি সম্মান না করতে পারবো তাহলে হরিনাম গান করতে পারবো না, তাহলে উপর থেকে হবে, হৃদয় থেকে আসবে না হরিনাম। কিন্তু যখন সবাইকে সম্মান দেবো তখন হৃদয় থেকে হরিনাম আসবে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, আর আমাদের এটা প্রার্থনা করতে হবে, কেন আমাদের নিজের শক্তি নেই। গুরু মহারাজকে প্রার্থনা করতে হবে, ভগবানকে প্রার্থনা করতে হবে যেন আমাকে এটা শক্তি দিন, যেন আমি সবাইকে, ছোট ভক্ত, বড় ভক্ত, আজকে ভক্ত, সে সবাই তো এক না একদিন সবাই তো ভগবত ধামে যাবে, সবাই
তো উত্তম ভক্তই। কিন্তু এখন কেউ আমাকে একটা নিরঞ্জন মহারাজের কথা খুব ভালো লাগে। নিরঞ্জন মহারাজ একবার বলছিলেন ওনার ক্লাসে, বলছে যে যখন সানডে প্রসাদ নেওয়ার পরে আমরা হাত ধুতে যাই, তখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে। কেউ আগে হাত ধুয়ে নিয়েছে, কেউ লাইনে দাঁড়িয়ে আছে এখনই হাত ধুবে। কিন্তু যারা হাত ধুয়ে নিয়েছে তারা যদি লাইনে যারা দাঁড়িয়েছে তাদেরকে দেখে, তোমার হাতটা এত নোংরা কেন, এটা ঠিক না। ও লাইনে আছে, তোমার হাত ধোয়া হয়ে গেছে, ও ধুবে, এখনই ধুবে, কিছুক্ষণ পরে, একটু অপেক্ষা করো, ওর ব্যাপারে এগুলো কথা বলার দরকার নেই। তো এখন আমাদের জীবনটা এরকমই আছে। আমরা এখন হাত ধুয়েছি কিংবা ধুচ্ছি কিংবা ধুবো কিংবা ধুয়ে নিয়েছি, তো অন্য লোককে দেখে নিন্দা করার দরকার নেই। ও লাইনে আছে, ও এখনই ধুবে, কিছু দিন পরে, কিছু বছর পরে ওই হাতটা ধুয়ে নেবে, ওই ভালো ভক্ত হয়ে যাবে। সেজন্য সবাইকে একই রকম সম্মান দিতে হবে। সো সেভাবে যখনই আমরা কোনো ভক্তের সাথে চর্চা করছি, ওদেরকে একটা বেনিফিট অফ ডাউট দিতে হবে। অনেক সময় আমরা 9 দেখছি, ওরা 6 দেখছে। আমাদের পাশে থেকে সেটা 9 দেখা যাচ্ছে, ওদের দিকে ওটা 6 দেখা যাচ্ছে। ওদের দোষ নেই, আমাদের দোষ নেই। সেজন্যে কোনো বৈষ্ণব অপরাধ করে ফেলতে নেই। যদি কোনো ভক্তের সাথে আমার কথা আর ওর কথাটা মিলছে না, আমাদেরকে ভাবতে হবে যে হতে পারে ওর কথা, ওর দিকে যেটা দেখছে ঠিক, আমার দিকে আমি ঠিক, অপরাধ করতে নেই। অনেক সময় এরকম ভাবতে হবে যে হতে পারে আমি জানি না কি ঠিক, হতে পারে ও যে করছে ঠিক, আপাতত আমি বুঝতে পারছি না। নাহলে এরকম ভাবতে হবে যে হতে পারে ও যেটা করছে সেটা ভুল, কিন্তু হতে পারে ও জানে না ঠিক কী, সেজন্য এরকম করছে, মানে হচ্ছে পরে ও জানবে। কিংবা এরকম ভাবতে হবে যে ও যেটা করছে সেটা ভুল হতে পারে, কিন্তু ওর হৃদয়ে ভুল বৃত্তি নেই, মানে ও জানে না কিভাবে করতে হবে, সেজন্য। যেরকম সবরী মাতা ভগবানকে জুঠা বের, মানে নিজে খেয়ে খেয়ে দিচ্ছে। ও যেটা করছে সেটা ভুল, কিন্তু হৃদয়ের ভিতরে ভুল ভাবনা নেই, ও ভালোবাসা দিয়ে করছে। এরকম যখন আমরা দেখি কোনো ভক্ত কেউ দোষ করছে, আমরা সেভাবে ভাবতে হবে। হতে পারে ও যেটা করছে সেটা ভুল, কিন্তু ওর মনটা খারাপ না, ওর হৃদয়টা ভালো আছে, কীভাবে করতে হবে সেটা ও জানে না, হতে পারে। এরকম প্রতিবারে যেই ঘটনাটা দেখলেও ভক্তকে বেনিফিট অফ ডাউট, সেটা বাংলাতে কীভাবে বলে আমি বুঝতে পারছি না, কিন্তু বেনিফিট অফ ডাউট, যে হতে পারে এটা কারণ, হতে পারে, এরকম করে সবাইকে মানে একটা স্পেস দিতে হবে। এটা না যে এরকম করেছে বলে হচ্ছে একটা খারাপ ভক্ত, না। হতে পারে জানে না, হতে পারে মানে নেই, হতে পারে হৃদয় ভালো আছে, হতে পারে কিভাবে করতে হবে জানে না। এরকম করে সবাইকে একটা স্পেস দিতে হবে, তাহলে আমরা বৈষ্ণব অপরাধ থেকে বাঁচতে পারবো। নাহলে আমরা সবাইকে কি বলে একটা জাজমেন্ট দিয়ে দেব। আর অনেক সময় আমাদেরকে মনে মধ্যে এই বিনয় ভাব রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমি কে। অ্যাকচুয়ালি আমাদের এই যে চুল আছে, একটা চুলের যে অগ্র উপরে যে ভাগ আছে, সে ভাগকে 10,000 পিস করলে একটা পিস হচ্ছে আমি। ছোট্ট একটা জীব, ছোট্ট একটা আত্মা, ভগবানের এত বড় বিশ্বতে আমরা হচ্ছে অতটুকু। কিন্তু আমাদের এত বড় অভিমান যে আমি কিন্তু জানি কিভাবে সব করতে হবে। কি করে আমরা জানবো? হতে পারে আমরা আজকে বুঝতে পারছি না, পরে বুঝতে পারবো এই ভক্তরা এরকম কেন ব্যবহার করেছে। আমরা অনেক ছোট্ট জীব। সো সে বিনয়ী আমাদের ভিতরে, সেই বিনম্রতা থাকলে অভিমান আসবে না, আর অভিমান না আসলে অপরাধ করবো না, নাহলে অপরাধ করে ফেলবো। তো এরকম ছোট ছোট জিনিসে আমাদের, যেরকম একবার শিল প্রভুপাদ বৃন্দাবন মন্দিরে এসেছে, তো বৃন্দাবন মন্দিরে আসলে সবাই প্রণাম করেছে প্রভুপাদকে, কিন্তু একজন প্রণাম করেনি। তো সব ভক্ত মানে ওর সামনে দেখছে যে কীরকম ভক্ত প্রভুপাদকে দেখে প্রণাম করছে না, কিন্তু প্রভুপাদ ওকে দেখে গিয়ে মানে ওর পিঠটা এরকম করছে। ও বুড়ো ভক্তটা, প্রভুপাদ যখন ঢুকেছে ও তুলসীতে জল দিচ্ছিল, তো সেই জন্য প্রভুপাদকে প্রণাম করেনি। তো প্রভুপাদ ওকে দেখে বলছে, আরে কত সুন্দরভাবে তুলসীতে জল দিচ্ছে। তো এরকম অনেক সময় যদি আমরা দেখি কোনো ভক্তকে যে মাতাজি এর ভিতরে তো নিশ্চয় মানে এই যেটা করছে সেটা পাক্কা ঠিক নেই, মানে এটা ভুলই করছে, এটার মধ্যে ভালো কিভাবে দেখব, তাহলে কি করতে হবে? সেটা ভুলে গিয়ে ওর মধ্যে কি কি ভালো গুণ আছে সেটা আমাদেরকে দেখতে হবে। যেরকম আমাদের ইস্কনে একজন ছিল গোপীপরান্ধন প্রভু, এখন উনি নেই, দেহে রেখেছেন, উনি গোবর্ধনে থাকতেন। উনি খুব সুন্দর মানে বইগুলো ট্রান্সলেশন করতেন। উনি একটা খুব সুন্দর জিনিস বলেছে, সেটা আমি সবসময় মনে রাখি। উনি বলছিলেন যে যদি আমাদের কোনো ভক্তর উপরে রাগ আছে, কিংবা ধরেন আমাদেরকে কোনো ভক্ত ভালো লাগেনি, তাহলে কি করতে হবে? একটা এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন সকালে উঠে ওই ভক্তের ব্যাপারে কোনো একটা ভালো গুণ লিখতে হবে। এরকম 30 days, পুরো 1 মাস
এভরিডে একটা গুণ, ওর ভিতরে কী গুণ আছে, ওর ভিতরে কী গুণ আছে লিখতে হবে। মাসের শেষে যখন আমরা দেখবো তখন আমরা ভাববো আরে এর ভিতরে তো অনেক ভালো ভালো গুণ আছে, আমি যে একটা খারাপ গুণ দেখলাম কিন্তু 30টা ভালো গুণ আছে। তো এরকম কেউ তো সর্বগুণ সম্পন্ন না, সবার মধ্যে কিছু না কিছু দোষ আছে। তো সে দোষগুলো না দেখে যত সম্ভব গুণে একদর্শী, যত ওর গুণ আছে সেটার উপরে আমাদের মাইন্ডটা রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন ঠিক আছে সব কিছু করলাম, তাও অনেক সময় বৈষ্ণব অপরাধ করে ফেলেছি অলরেডি, এখন কি করব? তো তার বৈষ্ণব আচার্য বলছে 5-6টা জিনিস করা যাবে। একটা তো যখন যদি বৈষ্ণব অপরাধ হয়ে গেছে কান্না করো, কানলে এই যে কী বলে পশ্চাতাপ, এই পশ্চাতাপ হলে আমাদের অপরাধের যে ফলটা সেটা কমে যায়। কান্না করতে হবে। তারপরে যে ভক্তের উপরে বৈষ্ণব অপরাধ করেছি, যে জিহ্বাটা ব্যবহার করেছি সেই জিহ্বাতে ওকে ওর গুণগান করতে হবে, ওকে গ্লোরিফাই করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ওর সেবা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ভগবানকে প্রার্থনা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে শাস্ত্র পড়তে হবে। আরেকটা জিনিস হচ্ছে তপস্যা করতে হবে, যে আমি এই যে ভক্তকে এরকম করলাম তাহলে আমি আর এখন 2 দিন উপবাস করব, এরকম একটা, কিংবা আমি 64 রাউন্ডস করব আজকে যেহেতু আমি এরকম করেছি, এরকম নিজেকে একটা তপস্যা দিতে হবে। তো তপস্যা করতে হবে, ভগবানকে প্রার্থনা করতে হবে, ও ভক্তের কাছে ক্ষমা চাইতে হবে, ভক্তের সেবা করতে হবে, ওর গুণগান করতে হবে, কানতে হবে। আর বেশিভাবে শাস্ত্র পড়লে শাস্ত্র কি করে আমাদের যে ইন্টেলিজেন্স কিংবা আমাদের যে বুদ্ধি আছে তাকে শাসন করে, এইরকম না এরকম বিচার করতে হবে, ওই রকম না ওই রকম, ওটাকে ঠিক করে। নাহলে মনটায় বুদ্ধিকে নিয়ে এরকম করে ঘুরে বেড়াবে। তো ওই মনটা যদি বুদ্ধিকে কন্ট্রোল করবে তাহলে এটা খুব ডেঞ্জার সিচুয়েশন। বুদ্ধিকে মনকে কন্ট্রোল করতে হবে। আর বুদ্ধি কীভাবে মনকে কন্ট্রোল করতে পারবে? যখন শাস্ত্র, মন বুদ্ধি অহংকারের তিনটার এটাই মানে কি বলে এটাই সলিউশন আছে। মনকে মন্ত্র দিয়ে, বুদ্ধিকে শাস্ত্র দিয়ে, আর অহংকারকে বৈষ্ণব সেবা দিয়ে পবিত্র করতে হবে। তো সেভাবে সে মন বুদ্ধি অহংকারকে কন্ট্রোল করা যাবে। তো ক্ষমা করে দিতে হবে। যদি কেউ আমাদের আমরা যদি কিছু দোষ করি, কারো যদি অপরাধ করেছি, তাহলে আমাদেরকে ভাবতে হবে এটা অনেক বড় জিনিস, আমি এরকম কেন করলাম। আমাদের উপরে যদি কেউ দোষ করে তাহলে আমাদের ভাবতে হবে ছোট্ট জিনিস, ঠিক আছে প্রভু হয়ে গেছে ছেড়ে দিন, ভুলে যান। আর এই মানে আমাদের 2 রকম ডুয়াল পলিসি থাকতে হবে। আমরা করলে বড় দোষ, প্রভু সরি আমি খুব বড় দোষ করেছি। ওরা করলে না প্রভু এটা ছোট জিনিস, আপনি এটা ভুলে যান। ফরগেট অ্যান্ড ফরগিভ। আর যদি আমাদের উপরে কেউ দোষ করেছে আমাদেরকে সেদেরকে ভুলে মানে ক্ষমা চাই নিতে হবে আর ক্ষমা করে দিতে হবে, দুটো জিনিস। আর ইনফ্যাক্ট আমাদের যে প্রতিদিন আমরা যেটা করি বাঞ্ছা কল্পতরুভয়শ্চ, এটা খুব ইম্পর্ট্যান্ট। প্রতিদিন বৈষ্ণব প্রণাম করে ইনফ্যাক্ট আমাদের যে জৈন ফিলসফি, যে জৈনিজম, তারা তো প্রতিদিন আমি যখন ছোট ছিলাম হায়দ্রাবাদে, আমাদের পাশে বাড়ির ওরা জৈন ছিল। তো অনেক সময় আমি ওদের সাথে মানে ওদের মন্দিরে যেতাম, কিন্তু আমাদের খুব ভালো বেস্ট ফ্রেন্ডস ছিল। তো আমি দেখতাম ওদের এত সুন্দর একটা প্রোগ্রাম থাকে, যেরকম আমাদের মর্নিং ইভিনিং প্রোগ্রাম থাকে, ওদের একটা ইভিনিং প্রোগ্রাম থাকে। ওদের ইভিনিং প্রোগ্রামে ওরা কী করে, প্রত্যেকটা জীবের কাছে ক্ষমা চায়। এখন কি বলে একটা যেটা মানে অ্যান্ট বলে যেটা চলে যাচ্ছে, সে অ্যান্ট যদি আমি তোমার উপরে পাই দিয়ে দিয়েছি, কিংবা যতগুলো সূক্ষ্ম জীব থাকে, তারপরে বাড়িতে যারা কাজ করার লোক আছে, কিংবা বড় ছোট সবাইকে, প্রত্যেকটা জীবকে আমি ক্ষমা চাচ্ছি যদি আমি কিছু ভুল করেছি। এরকম ওরা একদিন না, প্রতিদিন 365 ডেজ এভরি ডে করে। ওটা দেখে আমার এত ভালো লেগেছিল। তখন আমি ক্লাস 6 কিংবা 7-এ ছিলাম। তখন থেকে আমাদের বাড়িতে আমরা আরম্ভ করেছি, মানে আমার মা বাবা আমার বোন, আমরা প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে মানে ক্ষমা চাইতাম। যদি আমরা ভুল করে মানে কি বলে উইদাউট নোয়িং, আননোয়িংলি কারো যদি আমাদের বাক্য দিয়ে, আমাদের শরীর দিয়ে যদি কারো কিছু দোষ করেছি, তাহলে আমাদেরকে ক্ষমা করেন বলে ভগবানের কাছে ক্ষমা চাই। আরেকটা জিনিস করতে হবে, ইভেন হাজব্যান্ড ওয়াইফ, অ্যাকচুয়ালি আমরা ভাবি বৈষ্ণব মানে যারা মন্দিরে, যারা আমাদের বাইরে কমিউনিটি, কিন্তু ইসকনে তো আমাদের বাড়ির ভিতরে তো বৈষ্ণব আছে। আমাদের নিজে পতি বৈষ্ণব, স্ত্রী বৈষ্ণব, বাচ্চারা বৈষ্ণব, সবাই কণ্ঠী পরে আছে, দীক্ষিত আছে। তো ওদের কাছে বাঞ্ছাকল্প করতে হবে। এটা না যে শুধু
মন্দিরে মঙ্গলারতির পরে কিংবা কোনো ভক্তকে দেখায়, প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে পতি পত্নী এক দুসরাকে প্রণাম করতে হবে, কিন্তু ও তো বৈষ্ণব। আর সাথে সাথে কাজ করার সময়, বাড়িতে সাথে থাকার সময় হতে পারে অনেক সময় কিছু আমরা ভুল বলে ফেলি, কিছু এরকম বলি যে তার মনে দুঃখ হবে, তাহলে রাত্রে ঘুমাবার আগে সেটা এক দুসরাকে প্রণাম করে, যদি আমি কিছু ভুল বলেছি। কিন্তু ও তো বৈষ্ণব, এই জন্মতে আপনার স্ত্রী হয়ে আছে কিংবা এই জন্মতে আপনার পতি আছে, কিন্তু পরের জন্মটা কী হবে জানি না। আর সবার সাথে অ্যাকাউন্টসটা এই জন্মে ক্লিয়ার করে দিতে হবে, নাহলে অ্যাকাউন্টসে পুরো ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে নেক্সট জন্মতে, সেটা আমাদের লাগবে না। আর এই জন্মতে সবার সাথে অ্যাকাউন্টস ক্লিয়ার, তো সাথে সাথে মানে প্রণাম করে দিতে হবে যে আমি যদি কিছু ভুল বলেছি কিংবা আমার যদি কিছু, কেন পতি পত্নী মানে কিছু না কিছু তো হবেই, কেন একটা পুরো বাড়ি চালানো মানে একটা সংস্থার মতন, বাচ্চা খরচা অনেক কিছু থাকে, কিছু একটা জোরে বলে দিয়েছি ক্ষমা করে দাও। তো এইটা আমাদের মানে কি বলে একটা রুটিন রাখতে হবে। সো এরকম আমাদের সেই অনেক সময় আমি দেখি ভক্তরা আমার প্রশ্ন জিজ্ঞেস করে, অ্যাকচুয়ালি মাতাজি আমার দোষ থাকলে আমি ক্ষমা চাই নেব, ঠিক আছে, কিন্তু অনেক সময় আমার কিছুই দোষ নেই, ও ভক্তের দোষ আছে। সে হতে পারে, এটা আমি মানি, হতে পারে আমাদের সামনে যে ভক্ত আছে তার কি বলে 99%, 99% তারই দোষ আছে। হতে পারে আপনার দোষ হচ্ছে 0.1%, জাস্ট 1%। কিন্তু আপনাকে একটা জিনিস আপনাকে মনে করতে হবে যে গোলক বৃন্দাবন কে যেতে চায়। আমরা যদি যেতে চাই তাহলে আমাদের 0.1%-এর উপরে আমাদেরকে ধ্যান দিতে হবে, কেন ওর 99% সাথে আমার কিছু লেনা দেনা নেই। ও যাবে গোলক বৃন্দাবন, যাবে না কি করবে, কিন্তু আমি আর কৃষ্ণের মধ্যে আমার 0.1% আছে, সেই 0.1% দোষটা আমাকে বার করতে হবে, আমাকে আমার 0.1% উপরে কনসেন্ট্রেট করতে হবে, ওর 99% সাথে আমার কোনো লেনা দেনা নেই। তো অনেক সময় আমরা ভাবতে পারি যে এই ভক্তের অনেক দোষ আছে, ওর আছে, আমার তো একটুকুই দোষ ছিল। আমাদের একটুকু দোষের উপরেই কাজ করতে হবে, ওর দোষের সাথে আমাদের কী সম্বন্ধ আছে। তো এরকম যদি আমরা ফোকাস থাকবো আমাদের চলন কথার উপরে, আমাদের মনের ভিতরে কী চলছে, আমাদের ব্যবহার, আমাদের বাক্য, আর আমরা যদি কি বলে সাবধান থাকবো, আর সবসময় আমরা বিনয়ী থাকবো, আর সবসময় আমরা এই যে ভাব গোপী ভরত পদকমলয় দাস দাসা অনুদাসা, যদি আমরা এই ভাবে থাকবো তাহলে আমরা বৈষ্ণব অপরাধ করবো না। আর যদি আমরা বৈষ্ণব অপরাধ করবো না তাহলে তো চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছে, যদি কেউ বৈষ্ণব অপরাধ না করছে, যদি কেউ অনিন্দক, তাহলে একবারই কৃষ্ণ নাম বললেই ও গোলক বৃন্দাবন যেতে পারবে। আমি এখানেই শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।